লাইভটা একটু কেউ চেক করে আমাকে জানান অডিও ঠিক আছে কিনা। গুগল মিটে আশা করি ঠিক আছে, বাট ফেসবুক লাইভটা একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা চেহেল হাদিসের আজকে চতুর্থ দিনের ক্লাস শুরু করতে যাচ্ছি। তাওয়াক্কুল এর উপরে একটা হাদিস থেকে আমরা এক্সপ্যান্ড করব, যেটা ইমাম খোমেনি তার চেহেল হাদিস বইয়ের 13 নং হাদিস হিসেবে ইনক্লুড করেছেন। ফেসবুকে অডিও ঠিক আছে কিনা একটু কেউ কমেন্ট করেন ফেসবুকে, তারপর আমি মূল ক্লাস শুরু করতে পারবো ইনশাল্লাহ। গুগল মিটে যারা আছেন তারা কেউ একজন ফেসবুকে আসেন। ফেসবুক ওকে, অলরাইট, থ্যাংক ইউ। ওকে, তাওয়াক্কুল বিষয়ে যে হাদিসটা ইমাম খোমেনি বেছে নিয়েছেন সেটা হইল ইমাম মুসা কাজিম আলাইসাল্লামকে যখন একজন কোরআনের একটা আয়াতের অর্থ মানে তাফসির জানতে চাইলেন। আয়াতটা হচ্ছে যে আল্লাহ বলছেন যে যে কেউ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এটা বিভিন্ন আয়াতে এই কথাটা আসছে কোরআনে। তো এইটার উপরে ব্যাখ্যা যখন একজন জানতে চাইলেন ইমাম মুসা কাজিম আলাইসাল্লামের কাছে, এবং তিনি বললেন যে আল্লাহর উপর ভরসা করার বিভিন্ন মাত্রা আছে। তো আপনারা হাদিসরা বাকিটুকু আমি পড়তেছি, বাট এই বিভিন্ন মাত্রা আছে কথাটুকু শোনার সাথে সাথে আপনারা স্মরণ করেন যে আপনাদেরকে বিগত ক্লাসগুলোতেও বলেছি এবং এর আগে যুক্তিবিদ্যা ক্লাসেও বলেছি যে বাইনারি জায়গা থেকে আমরা এখন সরে এসে ডিগ্রিজ অফ ভ্যালু, ডিগ্রিজ অফ কোয়ালিটি এইভাবে দেখার চেষ্টা করব, যেটা ফাজি লজিকে আলোচিত হয়। আর বাইনারিতে শুধু ট্রুথ ভ্যালু থাকে, ট্রু অর ফলস। তো যখন আমরা বলি যে আল্লাহর উপর ভরসা আছে কিনা, এটা আসলে অনেক মাত্রা হয়। ঈমান আছে কিনা, ঈমানের অনেক মাত্রা হয়। যাই আমরা আসলে স্পিরিচুয়াল সায়েন্সের যাই আমরা আলোচনা করতে যাই, এর অনেক মাত্রা হয়। এটাকে যখন আমরা কন্ট্রাস্ট করব বাহ্যিক শরীয়তের সাথে, যেটা খুবই গুরুত্বপূর্ণ স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য, এই বাহ্যিক শরীয়তের সাথে যখন আমরা কন্ট্রাস্ট করে দেখব, তখন দেখব যে বাহ্যিক শরীয়ত কিন্তু পিওরলি বাইনারি। হয় এটা শরিয়া মোতাবেক হয়েছে অথবা হয়নি। হয় নামাজ শরিয়া মোতাবেক হয়েছে, না হলে আবার পড়তে হবে, অর্থাৎ বাতিল হয়ে গেছে। হয় রোজা হয়েছে অথবা বাতিল। সো এগুলো বাইনারি। কিন্তু যখন আমরা স্পিরিচুয়াল বিষয়গুলো আলোচনা করব, ইরফানি বিষয়গুলো, সেটা বাইনারি না, সেটা অনেক মাত্রা আছে। তো তখন আমরা বলবো ইমানের একটা স্তর, আরও স্তর, আরও স্তর, আরও অনেক অনেক স্তর। বা তাওয়াক্কুল, খোদা নির্ভরতা, এটার অনেক স্তর আছে। তো ইমাম মুসা কাজিম আল ইসলাম বলছেন যে আল্লাহর উপর ভরসা করার অনেক মাত্রা আছে। এর মাঝে একটি হলো, এই যে এর মাঝে একটি হলো বলে তিনি যে একজন প্রশ্নকর্তার উত্তর করছেন, এটা হাদিসগুলোতে এটা খুব কমন একটা জিনিস। সেটা হলো যে যে প্রশ্ন করেছে তার উপযোগী করে উত্তর দেওয়া। তো একই প্রশ্ন বিভিন্ন ব্যক্তি করলে উত্তরের মাত্রাগত বিভিন্নতা আসে, এবং যারা এই মাত্রাগত বিষয়গুলো বোঝে না তারা ওটাকে মনে করতে পারে যে একই প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছে, আলাদা আলাদা উত্তর দিয়েছে। আসলে একটা প্রশ্নের সামগ্রিক উত্তরের সেই অংশটুকুই আপনাকে জানানো হয়েছে, যেই অংশটুকু আপনার গ্রোথের জন্য ইমিডিয়েটলি দরকার এবং আপনি অ্যাবজর্ব করতে পারবেন। এবং আরেকজনের সে আরেক স্টেজে আছে, তাকে আরেকভাবে আরেকটা অংশ দেওয়া হয়েছে। সামগ্রিক উত্তরেরই এক একটা অংশ, যার যার স্টেজ অনুযায়ী। তো এই যে ইমাম মুসা কাজিম আসলাম বলছেন যে অনেক মাত্রা আছে, মাত্রাগুলোর একটি মাত্রা সম্পর্কে তিনি প্রশ্নকর্তাকে জানাচ্ছেন। সেটা হচ্ছে যে এর মাঝে একটি মাত্রা হচ্ছে যে তোমার সকল বিষয়ে তুমি আল্লাহর উপরে ভরসা করবে, তার উপরে রাজি থাকবে। সরি, একটা মিনিট সময় দেন।
তো এখানে বলছেন যে এর মধ্যে একটি হচ্ছে যে সকল বিষয় তুমি আল্লাহর উপর ভরসা করবে, তার উপরে সন্তুষ্ট থাকবে, যা কিছু দয়া তিনি তোমার উপর করছেন, এবং এ বিষয়ের একচ্ছত্র সিদ্ধান্তের অধিকারী তিনি। অতএব তুমি আল্লাহর উপরে ভরসা করো এবং তার উপর আহ, আহ, এই বিষয়ে যে বিষয়ে মানে কনসার্ন সেই বিষয়ে আল্লাহর উপর ভরসা করো এবং অন্যান্য বিষয়েও আল্লাহর উপর ভরসা করো। তো এটা যে প্রশ্ন করেছে তার উপযোগী করে এই উত্তরটা দেওয়া হয়েছে। তো আমরা যখন হাদিসগুলো পড়বো আমাদের এই রিয়ালিটিটা মাথায় রাখলে খুব ভালো হবে যে এই হাদিসে যেটুকু উত্তর দেওয়া হয়েছে এটাই যে ওই টপিকের টোটালিটি তা না। হইতে পারে এটার যে সামগ্রিক উত্তর, সামগ্রিক বাস্তবতা, ওই প্রশ্নের এগেনস্টে যে সামগ্রিক বাস্তবতা আছে তার একটা অংশ, এবং ওইটা যে আমার জন্য ইমিডিয়েটলি উপযোগী বা প্রয়োজন তা নাও হইতে পারে। কারণ একই প্রশ্ন আমি যদি করতাম আমাকে হয়তো কিছুটা ভিন্ন উত্তর দেওয়া হতো। এই বাস্তবতাগুলো মাথায় রেখে হাদিস পড়া উচিত। এই বিষয়গুলো হুটহাট ডেভেলপ করে না। দীর্ঘদিন চেষ্টা করলে কোনো শিক্ষক এই বিষয়গুলো যদি এক্সপ্লেন করে, আমি যেমন ইমাম খোমেনির বই থেকে এগুলো জানার চেষ্টা করতেছি বা আরও অন্যান্য আলেমদের থেকে এগুলো জানার চেষ্টা করতেছি, আপনারা কম বেশি জানার চেষ্টা করতেছেন। এটা ন্যাচারাল, মানুষ আরেকজনের কাছ থেকে শেখে। কিন্তু আহলে হাদিস যেই মানে গোষ্ঠী তৈরি হয়েছে, এবং এটা শিয়াদের মধ্যেও আছে সুন্নিদের মধ্যেও আছে। শিয়াদের আহলে হাদিস যারা তাদেরকে আখবারি বলে, যারা খবরের অনুসারী, অর্থাৎ যারা হাদিসের অনুসারী, অর্থাৎ একটা টেক্সট সে পড়লো এবং ওটা সে ইমিডিয়েটলি ওইটাকে সে অ্যাপ্লাই করলো, ইমপ্লিমেন্ট করলো, সে ওটার এভরিথিং নিজ বুঝ অনুযায়ী। হ্যাঁ, তো এই জিনিসটা প্রবলেম ক্রিয়েট করে কোনো শিক্ষকবিহীন পড়াশোনা। এটা আসলে ন্যাচারালও না। কারণ ন্যাচারালি হিউম্যান হিউম্যান বিং কীভাবে গ্রো করে, বাবা মা তাকে শিখায়, তারপর সে আস্তে আস্তে স্কুলে যায় অথবা অন্য কোনো শিক্ষকের কাছে যায়, এভাবে করে সে আস্তে আস্তে শিখতে থাকে। সো হুট করে আমার সামনে 10 কেজি বই কেউ একজন আমার টেবিলে এনে দিল, আমি আজকে ইসলাম কবুল করলাম, কালকে একজন 10টা বই এনে দিল অনেক ভারী ভারী, আমি সব বই পড়ে পড়ে সব নিজে বুঝে ফেললাম এবং নিজে সেগুলো ইমপ্লিমেন্ট করতে শুরু করলাম। এগুলো ডিসরাপটিভ অ্যাক্টিভিটি। এটা একটা সোসাইটির যে ন্যাচারাল গ্রোথের যে ফ্লো, এটাকে হ্যাম্পার করে। এবং আপনি দেখবেন আমাদের দেশে আহলে হাদিস যারা, এই আহলে হাদিস মুসলিম, তারা যে পরিমাণ ডিসরাপশন ক্রিয়েট করছে সুন্নি হানাফিদের লাইফে, এটা অন্য মাঝহাব ইভেন করতে পারেনি। শিয়া মাঝহাব এটা করতে পারেনি, কিন্তু সুন্নিদের মধ্যেই আহলে হাদিসরা যে পরিমাণ ডিসরাপশন ক্রিয়েট করতে পারছে, কারণ তারা জাস্ট মানে ক্যান্সারাস গ্রোথ, এরকম একটা ব্যাপার। এই তো এগুলো একটু খেয়াল রাখা দরকার, এগুলো প্রাসঙ্গিক ব্যাপার। এখন তাওয়াক্কুল প্রসঙ্গে ইমাম খোমেনি কি বলছেন? প্রথম বিষয় হলো অক্ষমতা স্বীকার করা। অন্যের উপর নির্ভর করার প্রথম জিনিস হচ্ছে নিজ অক্ষমতা স্বীকার করা। এটা খুবই ক্লিয়ার জিনিস, আমার মনে হয় না যে এর উপর বেশি এক্সপ্যান্ড করার দরকার আছে। এখন আমরা কখন নিজ অক্ষমতা স্বীকার করব বা করি? একটা হচ্ছে থিওরিটিক্যালি কখন করা উচিত, আর অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিস আমরা কখন অক্ষমতা স্বীকার করি। এটা নিয়ে ইমাম খোমেনি আরও বিস্তারিত বলছেন, এবং এই জন্য এই 13 নং হাদিসে এসে আমার মনে হচ্ছে যে আমি আবার পিছনেরগুলোতে ফিরে যাই এবং আমি আর সামনে না আগাই। কারণ এই জায়গাতে এমনভাবে ইমাম খোমেনি আমাদের ভণ্ডামিগুলো তুলে ধরছেন বা দেখাই দিছেন, যেটার পরে মনে হয় যে তাহলে এতদিন কি করলাম জীবনে। যেটা চেহেল হাদিস পড়লে বারবার মনে হয় এটা দরকার, কিন্তু এটা ডিফিকাল্ট। কারণ ওটাকে যদি আমরা আত্মস্থ করতে না পারি এবং সে অনুযায়ী জীবনযাপন করতে না পারি, তাহলে এটা ভণ্ডামিই হবে শুধু।
এখন তাওয়াক্কুল বিষয়ে ইমাম খোমেনি এক্সপ্লেন করতেছেন, যখন সেটা বলতেছেন যে তাওয়াক্কুলটা হয় আল্লাহ পরিচিতির মাত্রার উপর। অর্থাৎ আপনি আমি প্রত্যেকেই নিজ নিজ অবস্থায় আল্লাহকে কতটা চিনি, কিভাবে চিনি জানি, এই মাত্রার উপর ডিপেন্ড করবে আমি কতটা আল্লাহর উপর ভরসা করব। এটা তো এটাও খুব সুস্পষ্ট একটা ব্যাপার। তাহলে প্রথম বছরগুলোতে আমরা চেহলাদি যেভাবে পড়াইছি, তাতে আমরা অনেকটা বাইনারি, খুব স্পেসিফিক ক্যাটেগরি, যেরকম স্পেসিফিক ক্লাসিফিকেশন, এই যে নফসে জিহাদ বইটার একদম শেষে দেখেন, এটা এই দেখেন, এই যে এই বইয়ের একদম শেষ দিকে 53-50 পেজে নতুন দৃষ্টিভঙ্গি দেখেন, খুব ক্লিয়ার কাট 2-3টা জিনিস দিয়ে দেওয়া হয়েছে যে 3টি চশমা খেয়াল রাখতে হবে। মানুষ যুদ্ধের ময়দান, মানুষের 2টি রূপ আছে, জাহেরি ও বাতেনি। কর্মের 2টি রূপ আছে, জাহেরি এবং বাতেনি। মানুষের সংজ্ঞা, 2টা বাক্যে মানুষের সংজ্ঞা দেওয়া হয়েছে। ভালো জীবনের 4টি ভিত্তি বলা হয়েছে এবং 3টি বাতেনি শক্তির কথা বলা হয়েছে। তো এই জিনিসগুলো খুব ক্লিয়ার কাট, সুস্পষ্ট এরকম। কিন্তু যত আমরা চেহলাদিসের স্পেশালি 12-11 নং হাদিস থেকে, অর্থাৎ 10 নং হাদিস পর্যন্ত হচ্ছে মন্দ গুণাবলীর বর্ণনা এবং এটার ইন ডিটেলস আলোচনা। 11 নং হাদিস থেকে কিন্তু সদ্গুণাবলী এবং ফিতরাত এগুলোর আলোচনা আসছে। তো ওইগুলোতে আমরা যখন যাব তখন আমরা এত বাইনারি দেখব না, তখন দেখব সব কিছু মাত্রাগত সূক্ষ্মতা চলে আসতেছে। তো আজকে আমাদের ক্লাসের একজন আমাকে বলতেছেন, তিনি অনেক প্রথম থেকেই সম্ভবত ক্লাস করেন, অথবা দ্বিতীয় বছর বা তৃতীয় বছর থেকে, সম্ভবত দ্বিতীয় বছর থেকে। তো তিনি আমাকে বলতেছেন আজকে যে আমি পুরনো ক্লাসগুলো দেখতেছিলাম, আজকে দেখে মনে হলো যে আগের ক্লাসগুলো অনেক সহজ ছিল, আর এবারের ক্লাসগুলো মনে হচ্ছে বামপন্থীদের ক্লাস। হ্যাঁ, মানে ওই কমিউনিস্টদের ক্লাস, যেটা মাথার উপর দিয়ে যায় অনেক অনেক উচ্চমার্গীয় কথা এরকম। তা আমি ওনাকে বললাম যে এখন আমরা কি আজীবনী মুকাদ্দিমাতেই পড়ে থাকবো, ইন্ট্রোডাকশনেই পড়ে থাকবো, প্রতি বছরই ক্লাস 1? আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল তো আমাদের যেতে হবে। তো এই যে আমরা এখন সামনে যাই আলাপ করব, এখন আমাদের সব বিষয় চিন্তা রাখতে হবে, এটা মাত্রাগত পার্থক্য আলোচনা করা হচ্ছে। তো তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভর করা, এটা প্রত্যেকের মাকাম অনুযায়ী বা স্তর অনুযায়ী, সে যেই লেভেলে আছে ওই লেভেল অনুযায়ী, অর্থাৎ সে আল্লাহকে কতটুকু চেনে, কিভাবে চেনে, সেটা অনুযায়ী সে আল্লাহর উপরে ভরসা করে। তাহলে আল্লাহ পরিচিতির মাত্রার সাথে সমানুপাতিক হতে পারবে, কিন্তু আমার আল্লাহ পরিচিতি কম হলে এর চেয়ে বেশি নির্ভরতা তো সম্ভব না। যখন আমরা বলি যে বা ফিল করি, যদিও কম ফিল করা হয়, মুখে বলা হয় বেশি, যে আল্লাহর উপর পুরোই ছেড়ে দিছি ব্যাপারটা, পুরোই নির্ভর করতেছি। হ্যাঁ, তাওয়াক্কাল তু আলাল্লাহ বলতেছি আমরা, এরকম টুকটাক আরবি শব্দ বাক্য বলি, তখনও বাক্যটা খোলস হিসেবে একই থাকে আপনার আমার সবার মুখে, কিন্তু আমার মাত্রা, আমার নির্যাস, কথা খোলসটার নির্যাস আমার সর্বোচ্চ বুঝ অনুযায়ী, এবং আপনার খোলসটার ভিতরে নির্যাস আপনার সর্বোচ্চ বুঝ অনুযায়ী। কিসের বুঝ? স্রষ্টার বুঝ। ওটা হলো হায়েস্ট লিমিট। বাট অ্যাকচুয়াল নির্ভরতা যে অত মাত্রা পর্যন্ত গেছে তাও গ্যারান্টি দেওয়া যায় না। কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, এই নীতি না বুঝলে আধ্যাত্মিক যাত্রা সম্ভবই নয়। এটা একটা সিরিয়াস একটা কথা, ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা ইমাম খোমেনি বলেছেন, যে জেনে রাখো যে চেহলাদি যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন, আপনারা ইমাম খোমেনির কথার প্যাটার্ন খেয়াল করবেন। বেশিরভাগ জিনিস ইমাম খোমেনি খুব সহজ করে আমাদের সাধারণ মানুষদের জন্য ব্যাখ্যা করেছেন। কোনো জিনিসই যে ডাইরেক্টলি এটা এমন, এটা বুঝতে হবে, এর কোনো আর ব্যাখ্যা লাগবে না, ব্যাখ্যা দিলাম না, এই অ্যাপ্রোচে তিনি যান নাই কখন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইমাম খোমেনি শুরু করেছেন এভাবে, যে জেনে রাখো যে এটা এমনই, এটা এটাই, এভাবে শুরু করেছেন। এবং তখন আমাদের বুঝতে হবে যে এটা যদি আমরা ইমিডিয়েটলি
খুব লজিক্যাল কানেকশন দিয়ে স্টেপ বাই স্টেপ সিঁড়ি বেয়ে বেয়ে ওই কথাটুক নাও বুঝতে পারি, ওটাকে আমাদের চোখ বুজে মেনে নেওয়াটাই আপাতত ছাত্র হিসেবে দরকার। এর মানে এই না যে আমার একটা জিনিস অন্ধবিশ্বাস হিসেবে আজীবন থেকে যাবে, কেননা জ্ঞান অর্জনের পথে এরকম কিছু বিষয় প্রয়োজন হয়। কিছু বিষয় আপনি এখন শুধু স্বরেও কেন এরকমই হইল, কেন ওই রকম হইল না, রস্বইয়ের মতো হইল না, এইসব প্রশ্ন না করে আপনার ওটা আগে শিখে নিতে হয়, বুঝে নিতে হয়। পরে আরও অনেক বছর পর আপনি এটাকে রিভিজিট করবেন যখন এই নলেজটাকে, তখন আপনি এর পিছনের ব্যাখ্যাগুলো হয়তো বুঝতে পারবেন। ইমাম খোমেনি এভাবে বলছেন যে তোমাদের এটা জেনে রাখতে হবে, যে জেনে রাখো যে অভ্যন্তরীণ যত মানদণ্ড রয়েছে, অবস্তুগত আধ্যাত্মিক যে সকল মানদণ্ড রয়েছে, এই আধ্যাত্মিক যাত্রার পথে কোনো অগ্রগতি সম্ভব হবে না যদি না আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর রুবুবিয়াত এবং বেলায়েতের সার্বভৌমত্ব যদি কেউ না বোঝে, মেনে না নেয়, এটার জ্ঞান যদি না থাকে। এই বিষয়টা কি? এই বিষয়টা আপনাদেরকে মনে হয় টেলিগ্রামে এবং মেসেঞ্জার গ্রুপ চ্যাটে এবং হোয়াটসঅ্যাপে যে যেখানে আছেন আমি দেওয়ার চেষ্টা করেছি একটা পিডিএফ, এরকম, মানে এটা প্রিন্ট কপি। সো পিডিএফটা আপনাদের পাওয়ার কথা কোনো না কোনো জায়গায়। এখানে যে থিওরিগুলো আমরা দিছি সেই থিওরিগুলো একটু দেখেন, সবই চেহেল হাদিস থেকে নিয়ে আসা। এই পিডিএফের 3 নম্বর পেজে স্রষ্টা সৃষ্টি সম্পর্ক এবং কর্মফল নিয়ে একটা নোট আছে। সেখানে অস্তিত্ব 2 প্রকার: অপরিহার্য অস্তিত্ব ওয়াজিবুল উজুদ এবং মুমকিনুল উজুদ। সকল সম্ভব অস্তিত্ব, কারো যদি এই মুহূর্তে কথাগুলো মাথায় নাও ঢোকে, ইটস ওকে, ধৈর্য ধারণ করেন। সকল সম্ভব অস্তিত্ব তাদের অস্তিত্ব মানতার জন্য অপরিহার্য অস্তিত্বের উপর সদা নির্ভরশীল। এ ধরনের জটিল দুর্বোধ্য বাংলা বাক্য আমরা কেন বলি, সেই কেন বলির ব্যাখ্যাও আমরা এর আগে বিভিন্ন ক্লাসে দিয়েছি। ইমিডিয়েটলি কেউ না বুঝলে ধৈর্য ধারণ করেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কর্মজগতে আল্লাহ তাআলার পূর্ণ সার্বভৌমত্ব বিরাজমান। অর্থাৎ এই জায়গাতেই তখন আবার ওই যে মানুষ কি স্বাধীন, মানুষের কি স্বাধীনতা আছে, নাকি সবই আল্লাহ করায়, তাহলে কি মন্দ কাজও আল্লাহ করায়, এই যে কোয়েশ্চেনগুলো তখন চলে আসে, ভাগ্য বনাম ভাগ্যবাদ বনাম কর্মবাদ, এগুলো ফলস ডিবেট, এগুলো ট্রু ডিবেট না। এটা আপনারা ওখান থেকে পড়ে নিন, যদি রিয়েলি আপনাদের আগ্রহ থাকে আপনারা ওই পিডিএফের পরের অংশটুকু পড়ে নিন। তো এই যে আমরা যখন বলি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা মুখে আমরা বলি যে আল্লাহর আদেশ ছাড়া গাছের পাতা নড়ে না, এই ধরনের কথা বলি, আরও অনেকগুলো কথা আছে, সব আমরা কোরআন হাদিস থেকেই পাই, যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই কথাগুলো পড়তেছি, কিন্তু আসলে আমরা যখন আল্লাহর উপর ভরসা করার প্রসঙ্গ আসে, তাওয়াক্কুল, আমরা ওই অনুযায়ী তাওয়াক্কুল করতেছি কিনা। ইমাম খোমেনি এখানে দেখাচ্ছেন যে মেজরিটি মানুষ মুখে এই কথা দাবি করলেও তার যেই মাকাম, তার যে স্তর, সেটা এটার সাথে সঙ্গতিশীল না। এটা জাস্ট একটা মুখের কথা, এবং এটাকে ইমাম খোমেনি বলছেন জিব্বাকে অর্থহীনভাবে নাড়ানো, নিরর্থক প্র্যাকটিস, জিব্বা নাড়াচাড়া করা, আর কিছুই না। কিভাবে আমরা বুঝবো যে আমরা আল্লাহর উপর যে ভরসা করতেছি এটা আসলে কোন মাত্রায় আছে? কেননা আমরা আধ্যাত্মিক যাত্রা করতে চাই, এই যাত্রায় আমরা অগ্রগতি অর্জন করতে চাই। এই অগ্রগতির জন্য আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে মাপতে হবে, নিজের অবস্থা বুঝতে হবে, এবং নিজেকে মাপতে হলে আমি কোন কোন প্যারামিটার দিয়ে মাপবো যে আমার আল্লাহর উপর নির্ভরতা আসলে কতটুকু বা কতখানি আছে। 4টা প্যারামিটার আমরা এখান থেকে নিতে পারি। 1 হচ্ছে জ্ঞান, নলেজ। 2 হলো ঈমান, ফেইথ। যে পিডিএফটা আপনাদেরকে দিয়েছি এখানেও আপনারা দেখেন এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে 4 নম্বর পেজে, সংক্ষিপ্ত 2টো পয়েন্ট, জ্ঞান ও ঈমানের পার্থক্য। এবং এই একই জিনিস ইয়াতেও আছে, এই যে নফসের
জিহাদ, ইমাম খোমেনির যে বই জিহাদ আল আকবর, এই বইয়ের মধ্যেও আপনারা এটা পাবেন, সূচিপত্র জ্ঞান ও ইমান, এই বইয়ের 73 পেজে। এটারও মেবি হার্ড কপি নয়, আপনারা পিডিএফ, কারোর কাছে না থাকলে হার্ড কপি আপনারা পিডিএফ নিয়ে নিন। এখানে ইমাম খোমেনি জ্ঞান ও ইমানের পার্থক্য বলেছেন, এটা আমরা এর আগে উদাহরণ দেখাইছি। যারা গোরস্থানে কাজ করে তারা মৃত মানুষকে ভয় পায় না, কারণ তারা নিশ্চিতভাবে জানে যে মৃত মানুষ কারো ক্ষতি করতে পারে না। এমনকি মানুষটি যখন বেঁচে ছিল, সেই দেহে আত্মা ছিল, তখনও সে ক্ষতির কারণ ছিল না। আর এই প্রাণবিহীন শূন্য খাঁচা কী বা ক্ষতি করতে পারবে? কিন্তু যারা মৃত মানুষকে ভয় পায়, তারা এই কারণে ভয় পায় যে এই বিষয়ের সত্যতায় তাদের আস্থা নেই। তাদের কেবলমাত্র জ্ঞান আছে, মেয়ার নলেজ। তারা স্রষ্টা সম্পর্কে জানে প্রতিদান দিবস সম্পর্কে, কিন্তু তারা পরিপূর্ণভাবে নিশ্চিত নয়। তাদের বুদ্ধিশক্তি যা বুঝতে পেরেছে সে ব্যাপারে তাদের অন্তর বেখবর। হৃদয় ঘুমিয়ে আছে, ব্রেইন কিছু বিষয় মেনে নিয়েছে। এটা হচ্ছে অবস্থা। এই অবস্থা দ্বারা আমরা সহজে জ্ঞান এবং ইমানের পার্থক্য বুঝতে পারি। তো যে 4টা প্যারামিটার দিয়ে আমরা ইনিশিয়ালি আমাদের খোদা নির্ভরতার মাকামটা অ্যাটলিস্ট বুঝতে পারবো, আমরা অ্যাকচুয়ালি আল্লাহর উপর ভরসা করতেছি কি না সেটা আরেকটা প্রশ্ন। বাট ভরসা করার পরিমাণ, অবস্থা আমার আছে কি না সেটা আরেকটা ব্যাপার। সেটুকু অন্তত আমরা শুরুতে মাপতে পারি। জ্ঞান, স্রষ্টা তত্ত্বের জ্ঞান, ওয়াজিবুল উজুদ, অপরিহার্য অস্তিত্ব, ফার্স্ট কজ, অথবা আরও যা যা আছে, আমরা স্রষ্টা সম্পর্কে কত দৃষ্টিকোণ থেকে জ্ঞান অর্জন করেছি। তারপরে ফেইথ, এই ব্যাপারে হৃদয় কতটা আশ্বস্ত, কনভিন্সড। ঈমান, এ হলো দুটো জিনিস, এলেম এবং ঈমান। কারণ আমরা কিন্তু কোনোটাকে এখন আর বাইনারি দেখতেছি না, যে আপনার হ্যাঁ আমার তো ঈমান আছে, না না না, এগুলো খুব বেসিক লেভেলে, মানে ইন্ট্রোডাক্টরি লেভেলের কথা, আমরা চিন্তা করবো না। আমার মনে আছে 2018 সালে নাস্তিকদের একটা গ্রুপের সাথে আমার কথা হলো। ওখানেকারই এক মেম্বার, সে আমাকে ওখানে অ্যাড করলো তাদের গ্রুপ কলে। তো যেই লোক হচ্ছে তাদের গুরু, তাকে নিয়ে আসছে আমার সাথে ডিবেট করবে। এখন আমি তো ডিবেট করব না, কিন্তু সে ডিবেট করবে, সে অনেক মুমিনদেরকে পরাজিত করেছে, এখন আমাকে পরাজিত করবে। খুব সে দলবল বাহিনী নিয়ে আসছে, সে আবার চিটাগাং হাইকোর্টের আইনজীবী। এখন সে বাংলাদেশে, মানে আসিফ মহিউদ্দিন জার্মানি চলে যাওয়ার পর বাংলাদেশে হলো সে এখন টপ টিয়ার লোক। তো এই জন্য তার সাথে আমাকে বসাইছে, তা আমি অনলাইনে গ্রুপ কলে ঢুকলাম। এখন নাস্তিক, তার তো একটা টেমপ্লেট রেডি আছে, এই টেমপ্লেটে সে আমাকে কোয়েশ্চেন করবে, আমি ইয়াস নো কী কী উত্তর, পসিবল উত্তরগুলো তার রেডি আছে, এবং তার ভিত্তিতে সে আমাকে ঘায়েল করবে, কোনটার পর কোনটা সব সাজানো আছে। এটা একটা দীর্ঘদিনের পরীক্ষিত টেমপ্লেট। তো ওই টেমপ্লেটে সে আমাকে জিজ্ঞাসা প্রথমে বলছে যে আচ্ছা বলেন, আপনি তো মুমিন তাই না? আমি বলছি না, আমি তো মুমিন না, আমি তো ইমানের দাবি করি না, আমি বড় জোর মুসলিম বলতে পারি নিজেকে, কারণ আমি মনে করি না যে আমি ইমান অর্জন করেছি। এখন সে তো ইমান আর ইসলামের পার্থক্য এটা তো সে জানে না, এখন সে কনফিউজড হয়ে গেছে। তারপরে অন দ্য ফ্লাই ওই গ্রুপ কলে থাকতে থাকতেই সে নেট ঘেটে 10-15টা ইংলিশ ট্রান্সলেশন আমাকে দেখায়, আমার ধর্ম আমাকে সে বিশ্বাস করাবে তার অনুযায়ী, এবং তারপর সে তার ডিবেট আগায় নেবে, কারণ নাহলে সে ডিবেট আগাইতে পারতেছে না। কারণ আমি যখনই বলছি আমি মুমিন না, তখন সে আটকায় গেছে। তখন সে বলছে এই যে এখানে লেখা আছে বিলিভ, আচ্ছা আপনি তো বিশ্বাসী। আমি বলি না, আমি বিশ্বাসীও না, আমি মুসলিম। না, বিশ্বাসী কথাটাতে আমার আপত্তি আছে। সে বলে এই যে ইমানে অনুবাদ করেছে বিলিফ বিলিফ বিলিফ, বিশ্বাস বিশ্বাস, সে অনেকগুলো অনুবাদ দেখাচ্ছে। আমি বলছি সব অনুবাদে ভুল হয়েছে, ভুল হয়েছে। আমি বড়জোর ইসলামের দাবি করতে পারি যে আমি ইসলাম গ্রহণকারী একজন ব্যক্তি, কিন্তু আমি ইমানের দাবি করতে পারি না। এখন সে আমাকে বোঝানোর চেষ্টা করলো ইমান অর্থ বিশ্বাস, ইমান অর্থ বিলিফ। এখন তার টোটাল ডিবেটটা ওটার উপর দাঁড়ায় আছে। এনিওয়েজ, তো আমাদের
এই যে আমার ইমান আছে বা সামথিং, এই ধরনের বিষয় তো আমাদের এখন আটকে থাকার সুযোগ নেই, আমাদের এগুলোকে মাত্রাগতভাবে দেখতে হবে। তাহলে এলেম, ইমান, এরপর ইমাম খোমেনি যেটা বলছেন, একই বাক্যে জিনিসটা বলছেন যে না আছে তার এলেম, না আছে ইমান, না আছে অভিজ্ঞতা, না আছে একিন, ইয়াকিন, এই চারটা জিনিস, এলেম লাগবে, ইমান লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে। কিসের এক্সপিরিয়েন্স? এই যে yet their actual station is not on par with their verbal profession, neither in respect of knowledge nor faith, neither experience nor conviction. অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব কর্মজগতে, এই ব্যাপারে প্রথম জিনিসটা সহজ, জ্ঞান। আমরা তাত্ত্বিকভাবে বলতে পারি যে হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। কেননা বলা হচ্ছে আরবিতে, আমরা কোনো বিপদ আপদ হলেই বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, কুদরত নাই। তাহলে সকল শক্তি একমাত্র তার। তাহলে আমার কোনো শক্তি নাই, তাহলে আমি আসলে এজেন্ট না, আমি আসলে কাজ, এজেন্ট মানে গোয়েন্দা সংস্থার এজেন্ট তা না, এজেন্ট মানে যে কাজ করে। তা আমি আসলে এজেন্ট না, আমার শক্তি নাই, আপনার শক্তি নাই, একমাত্র শক্তির অধিকারী আল্লাহ তাআলা। তাহলে কারণ কর্ম করতে শক্তি লাগে, সেটা আমরা যে কোনো কর্ম, যে কোনো কিছুই বলি না কেন, চিন্তা শক্তি হোক, বস্তুগত শক্তি হোক, অবস্তুগত শক্তি হোক, যেরকমই হোক, তাহলে আমরা বলতেছি আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নাই। এই জিনিসটাকে ইন্টেলেকচুয়ালি বুঝতে হলে কিছু ইন্ট্রোডাক্টরি ফিলোসফি ক্লাস করলে এটুকু ইন্টেলেকচুয়ালি বোঝা যাবে যে হ্যাঁ, আহ, আমি যে পিডিএফ দিচ্ছি ওখানে এটা আলাপ করছি, আপনারা দেখেন যে আমরা 2 ডাইমেনশনাল প্লেনে যখন কোয়েশ্চেন করতেছি প্রশ্নটা ভুল হচ্ছে। যখন 3 ডাইমেনশনাল প্লেনের একটা দুর্বল উপমা, যে 4টা পিলারের উপর একটা ছাদ আছে, আপনি ওই ছাদের উপর দাঁড়ায় থেকে যত যাই করেন না কেন, ওই 4টা পিলারই আপনাকে ধরে রেখেছে। আপনি যে নিজ শক্তিতে দাঁড়ায় আছেন বা হাঁটছেন পুরোপুরি ইন্ডিপেন্ডেন্টভাবে তা না, আপনি আসলে ওরা আপনাকে ব্যাকিং দিয়ে রাখছে বলে আপনি ওই হাইটে ওই কাজগুলো করতে পারতেছেন, গাছ থেকে একটা ডাব পাড়তে পারতেছেন, ছাদ থেকে। এগুলো খুবই দুর্বল উপমা, বাট এটা কাছাকাছি বোঝার জন্য, একটা ইঙ্গিত পাওয়ার জন্য দরকার। তো এইভাবে আমরা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে পারি যে আসলে আল্লাহর শক্তি, আল্লাহই শক্তিমান, আর কারো শক্তি নাই। এই কারণ আল্লাহর উপর ভরসা করতে হলে আমার জানতে হবে আসলে তার কতটুকু শক্তি। আল্লাহর কিছুটা শক্তি, আমার কিছুটা শক্তি, তাহলে আমার উপর আমি কিছুটা ভরসা করি, আল্লাহর উপর বাকিটুকু ভরসা করি। আর মামা, খালা, চাচু বা চাচা, এদের সাথে, এদের উপর আরেকটু ভরসা করি, আর দলীয় লোকদের সাথে আরেকটু ভরসা করি, এভাবে বিভিন্ন জনের উপর একটু একটু ভরসা করি। আর যেখানে এগুলোর উপর কোনো কিছুই হইতেছে না, তখন বাকিটুকু আল্লাহর উপর ভরসা করি। এখন আমি যদি রিয়েলিস্টিক মানুষ হই, আমার অ্যাকচুয়ালি জানতে হবে যে আল্লাহর উপর আমি কতটুকু ভরসা করব, আর কতটুকু আমার লোকজন, পাওয়ার, এগুলোর উপর ভরসা করব। আমার হাতে অ্যাকচুয়ালি টাকা পয়সা, সম্পদ এবং শক্তি এবং জনবল, তারপরে পারমাণবিক বোমার পাওয়ার। এখনকার দিনে পারমাণবিক বোমা অনেকের কাছে গড মনে হয়। তো দেখেন ইরান রিলেটেড ডিবেটে সব জায়গায় কেন পারমাণবিক বোমা বানাচ্ছে না, একটা ফতোয়ার কাছে আটকে থাকা, এটা বোকামি, এগুলো এরা বলে। সো তারা তারা আসলে আল্লাহর কুদরতে বিশ্বাসী না, তারা পরমাণু শক্তিকে আল্লাহর জায়গায় বসায় দিছে। এটা কিন্তু তাদের ভিতরের অবস্থা। এটা তাদের কথা থেকে বোঝা যায় যে আরে রাখো ফতোয়া, এখানে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, একটা পরমাণু বোমা মারলে কী আসে যায়, কোথায় কোরআনে আছে নাকি এটা। তো দেখেন, পরমাণু বোমা তাদের কাছে গড হয়ে উঠছে, পরমাণু বোমাই হয়ে গেছে, বা পরমাণু শক্তি হচ্ছে সার্বভৌম হয়ে উঠছে গডলেসভাবে। তো নলেজ, এই নিয়ে আমাদের অনেকগুলো কাজ করার আছে। আমি এটা নিয়ে, এটা ইন্ডিপেন্ডেন্ট আলাদা সেপারেট ক্লাস নিতে হবে, কিন্তু এটা আমি এখন ক্লাস নিতে চাচ্ছি না। দেন ফেইথের বিষয় আমরা একটু আপাতত উপর দিয়ে বোঝার চেষ্টা করি। নলেজে আমি কিছুটা হিন্টস দিছি, এবং প্রিভিয়াসলি অনেকগুলো ক্লাস হয়েছে এর উপরে। ফেইথ হচ্ছে এটাতে হার্ট কনভিন্সড হওয়া। এটা বেশ ডিফিকাল্ট, এটা বেশ ডিফিকাল্ট। এবং হৃদয় কোনো বাস্তবতায় কনভিন্সড কীভাবে হয়? থ্রু প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করা, বারবার প্র্যাকটিস করা। আল্লাহ তাআলা যখন আমাদেরকে বিভিন্ন
আমরা যেগুলোকে বিপদের সিচুয়েশন বলি, এগুলোর মধ্য দিয়ে পার করেন, তখন ওটা থেকে আমরা কেবল তখনই বেনিফিটেড হতে পারবো যখন আমরা ওটার নলেজ থাকবে যে এই ধরনের ডিফিকাল্টিসের মধ্য দিয়ে গো থ্রু করলে অমুক বিষয়ে ফেইথ অর্জন হয়। যেমন আমি একটা বিষয় প্ল্যান করছি, এটা হলো না, চেষ্টা করছি অনেক কিছু, হইল না, ব্যর্থতা। আবার আরেকটা বিষয় করছি, জীবনে যত দিন পার হতে থাকে, বছর বয়স বাড়তে থাকে, এরকম একটা একটা ঘটতে থাকে। এখন এরকম যতবার ঘটে, তখন যদি আমি প্রতিবার বলি হোয়াই মি, আমার সাথেই কেন এটা হচ্ছে, এটা খুব কমন একটা কথা। স্পেশালি এখনকার ইউথ, তারা ঠিক এই এই ল্যাঙ্গুয়েজটাই বলে যখন তাদের বিভিন্ন প্রবলেম হয়। আমি টুকটাক কথাবার্তা বলি, শুনি, তখন তারা এভাবে বলে যে হোয়াই মি, আল্লাহ কেন আমার এর মধ্যে ফেলছে, কেন আমি, কেন আমার পাশের ফ্রেন্ড, অন্য ক্লাসমেট, তাদের তো এগুলো হচ্ছে না, হোয়াই মি। তো এটা যখন সে বলে একটা বিপদের সিচুয়েশনের মধ্যে থাকা অবস্থায়, তখন তার প্র্যাকটিসটা হয় না। তার ফেইথ অর্জনের জন্য, ইমান অর্জনের জন্য, হার্ট কনভিন্সড হওয়ার জন্য একটা জ্ঞানের উপরে, হার্ট কনভিন্সড হওয়ার জন্য প্র্যাকটিস ঘটে না, কেন ওই জ্ঞানটাই তার নাই। সে মনে করতেছে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে, আল্লাহ আমাকে বিপদে ফেলতেছে, অন্যদেরকে তো ভালো রাখছে। সে এখান থেকে যে সে একটা বিপদের সিচুয়েশনের মধ্যে দিয়ে যে একটা প্র্যাকটিসের ফায়দা উঠাবে, এটা পারতেছে না সে। এখান থেকে অনেক ফায়দা নেওয়া যায় জ্ঞানগত বিষয়টা যদি প্রেজেন্ট থাকে। সেটা কি? প্রথম বিষয় যে আমি ইচ্ছা করলে হবে না, আল্লাহ ইচ্ছা করলে হবে। একটা সূত্রের মতো এই বাক্যটা মনে রাখা, আমি ইচ্ছা করলে হবে না, আল্লাহ ইচ্ছা করলে হবে। তাহলে আমি যে একটা কিছু ইচ্ছা করেছিলাম, এটা হলো না, এটা ব্যর্থ হইলো, যখন আমি ইচ্ছা করেছিলাম তখন কি আমি এই কথা মনে রেখেছিলাম যে আমি ইচ্ছা করলে হবে না, আল্লাহ ইচ্ছা করলে হবে? আমার ইচ্ছা হোক না হোক, আল্লাহর ইচ্ছা হলো মূল কন্ডিশন, ওটা ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন। আর আমার ইচ্ছা করাটা ডিপেন্ডেন্ট কন্ডিশন। সো আমি যখন ইচ্ছা করি, তখনও আল্লাহর ইচ্ছার একটা ইফ সেখানে থেকে যায়। আমি কি ওভাবে চিন্তা করেছিলাম? ও, আমি ওটা চিন্তা করিনি, কিন্তু আমি তো এখন সেটাই দেখলাম যে আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই হচ্ছে, আমি যা ইচ্ছা করেছি তা হয়নি। ভালো কিছু হয়েছে, বেটার কিছু, খারাপ কিছু হয়েছে, মানে ভালো মন্দের আমি যা চেয়েছি ওইটার সাপেক্ষে আমি যা চেয়েছি তা হয়েছে, তার থেকে আরও বেশি চাওয়ার মতো পাওয়ার মতো ব্যাপার হয়েছে, অথবা বিপরীত কিছু হয়েছে। আমার কামনা যেই ডাইরেকশানে ছিল সেই ডাইরেকশানে আরও বেশি কিছু, অথবা অপোজিট ডাইরেকশানে কিছু, এরকম। তখন আমার এটা একটা স্মরণ আসলো যে আসলে আমরা চাইলে হয় না, আল্লাহ চাইলে হয়। তখন আমার একটা প্র্যাকটিস হলো, তখন হার্ট একটু কনভিন্সড হয়। এর আগ পর্যন্ত এগুলো জাস্ট থিওরিটিক্যাল নলেজ, আমরা চেংলাদেশে যা করতেছি, এই নলেজগুলো যদি আপনার বাকি 1 বছর, মানে আরও 11 মাস চলতে ফিরতে, জীবনে চলার পথে বিভিন্ন ঘটনায় যদি এই থিওরিগুলো ক্লিক না করে বারবার মাথায়, তাহলে আপনার নলেজটা নলেজের জায়গায় রয়ে যাবে, এটাতে হার্ট কনভিন্সড হওয়ার প্র্যাকটিসটা ঘটবে না। সিচুয়েশনের মধ্যে দিয়ে আল্লাহ আপনাকে নিয়ে গেছে, কিন্তু আপনার ওয়াহম বা থট অ্যান্ড ইমাজিনেশন, ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন, চিন্তা শক্তি, প্রাসঙ্গিক জ্ঞানটাকে তখন নিয়ে আসে নাই, রিকল করে নাই, যার ফলে আপনার হার্ট ওই বাস্তবতায় কনভিন্সড হয় নাই। যেহেতু মানুষ নিয়ত সম্পন্ন প্রাণী, এই জন্য 10 বছর 12 বছর জোর করে আর্লি রাইজার বানায় স্কুল কলেজে পাঠানোর পর যে ভার্সিটি ওঠে একটা বাচ্চা, তখন দেখে কি সে বেলা 12টায় ঘুম থেকে উঠতেছে, কারণ ক্লাস দুপুরে বা বিকালে। তাহলে 12 বছরের প্র্যাকটিসও টেকসই হবে না যদি ইন্টেনশন না থাকে, যদি ভালোবেসে ওইটা সে করতে না চায়। তো এই জন্য যখন বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে আল্লাহ আমাদেরকে গো থ্রু করান, তখন প্রাসঙ্গিক নলেজটাকে বারবার যদি রিকল করা যায়, তখন ওই বিষয়ে হার্ট কনভিন্সড হইতে পারে থ্রু প্র্যাকটিস। তাহলে এই হলো নলেজ এবং ফেইথ, এলএম আর ইমান, দুটো বিষয়। এরপর হলো এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্সের বিষয়টা আমি আমার জায়গা থেকে যতটুকু বলতে পারি, মানে ইমাম খোমেনি যা বলছেন সেটা তো আমি আপনাদের সামনে বললাম।
এক্সপেরিয়েন্সের ব্যাপারটা আমার মনে হয় যে এইটা স্পিরিচুয়াল হইতে হবে। এইটা শুধুমাত্র ইন্টেলেকচুয়াল কোনো ইনফরমেশন ব্রেইনে না, বরং বা অনেকবার বিভিন্ন দুর্ঘটনা ঘটছে আর আমি খালি মনে করছি হ্যাঁ আল্লাহ চাইলেই সেটা হয়, আমরা চাইলে হয় না। কখনো কখনো আমাদের চাওয়াটাই আল্লাহর চাওয়া হয়, কখনো কখনো আমাদের চাওয়ার বিপরীত কিছু আল্লাহর চাওয়া হয়। আসলে দিন শেষে আল্লাহর চাওয়াটাই বাস্তবায়ন হয়। যখন আমি দেখি আমার চাওয়া বাস্তবায়ন হয়েছে, সেটা মূলত আমার চাওয়া বাস্তবায়ন হয়নি, সেটা আসলে আল্লাহর চাওয়া বাস্তবায়ন হয়েছে। এই ধরনের কথাবার্তা আমরা যখন নিজের ব্রেনকে বারবার বলবো, আস্তে আস্তে আমাদের হার্ট কনভিন্সড হবে। এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। কিন্তু এক্সপেরিয়েন্স করাটা এটা বস্তু জগতে যেমন দেখতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাকে আমার অস্তিত্ব জগৎ এটা ফিল করবে। মানে এটা শুধু ব্রেইন দিয়ে ইন্টেলেকচুয়ালি বুঝতে পারা এরকম ব্যাপারটা না, বা একটা সিচুয়েশন হওয়ার পর মনে করা যে আসলে আল্লাহ যা চায় তাই হয়, জাস্ট একটা বাক্য ব্রেনের মধ্যে একটা চিন্তা খেলে যাওয়া, একটা সেন্টেন্স, এরকমও না। এক্সপেরিয়েন্স করা মানে আপনি ওই রিয়ালিটির ভিতরে যে আল্লাহর চাওয়া বাস্তবায়িত হইতেছে, এটা আমি দেখতেছি এবং এটাই সত্য, এর বাইরে কিছু নাই, এইরকম কিছু অনুভব করা, এরকম কিছু সময় পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া। এবং ভালো হয় সেটা যদি খুব সুন্দর কিছু হয়, খুব আধ্যাত্মিক কিছু হয়, খুব আহ, মানে এক্সট্যাটিক কিছু হয়, যেটাতে পরমানন্দ অর্জন হয়। এরকম কিছুর মধ্য দিয়ে যদি হয়, তাহলে এটা অনেক বেশি মেমোরেবল হবে। মানুষ পেইনফুল মেমোরি সাধারণত মনে রাখতে চায় না, কিন্তু যদি ব্লিসফুল সামথিং আপনার লাইফে ঘটে এবং ওই মোমেন্টে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আল্লাহর চাওয়াই চারিদিকে বাস্তবায়ন হচ্ছে, যেখানে তাকাচ্ছি যাই হচ্ছে সব আল্লাহর চাওয়া বাস্তবায়ন হচ্ছে, এবং আপনি আনন্দিত হতে পারতেছেন, আপনি শুকরিয়া আদায় করতেছেন, আপনি দেখতেছেন যে আল্লাহ কিভাবে সব কিছু পরিচালিত করতেছে, সব কিছুতে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। সমস্ত কর্মের পিছনে ইমিডিয়েটলি আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, ইমিডিয়েট পিছনে আল্লাহকে দেখতে পাচ্ছেন, এবং আপনি শুকরিয়া আদায় করতে পারতেছেন। আপনি এখান থেকে বিচ্ছিন্ন ফিল করতেছেন না, আপনি এখানে একাত্ম হয়ে গেছেন। এটা ভাষায় প্রকাশ করার মতো কোনো মানে বিষয় না, কিন্তু যত দূর সম্ভব ভাষায় কিছুটা বলা যেতে মানে চেষ্টা করলাম। এরকম এক্সপিরিয়েন্স যদি কেউ করে, তাহলে এটা একটা এক্সপিরিয়েন্স হইল। এই এক্সপিরিয়েন্সটাও একটা মাকাম আছে, একটা মাত্রা। এর থেকে উন্নততর মাত্রার এক্সপিরিয়েন্স আছে, আরও উন্নত মাত্রার এক্সপিরিয়েন্স আছে, আরও অবনত মাত্রারও এক্সপিরিয়েন্স হয়। এইটা হলো তৃতীয় জিনিস, এক্সপিরিয়েন্স। তো এলএমই কত কঠিন ব্যাপার, তারপর ইমান তো আরও কঠিন। এক্সপিরিয়েন্সের জন্য না জানি কত যুগ চাতক পাখির মতো তাকায় থাকতে হয় যে কবে আল্লাহ আমাকে এরকম একটা বাস্তবতার মধ্য দিয়ে নিয়ে যাবে, যেন মানে বায়ুতে বসবাসকারী কোনো প্রাণীকে হঠাৎ যদি, তৃষ্ণার্ত প্রাণীকে যদি হঠাৎ পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হয় এবং সে পানি পান করে তৃপ্ত হতেই থাকে এবং সে সব কিছুকে অন্যভাবে দেখে, ওটাকেই সে রিয়েলিটি জানে বোঝে। কত যুগ জীবনে অপেক্ষা করলে একবার এরকম ঘটনা ঘটে, যদি ঘটে। এটা হলো এক্সপেরিয়েন্স। এবং ইয়াকিন হলো যখন আপনার ভিতরে এই জিনিসটা স্থিতিশীল হবে। এটা আরও কঠিন। মানে এই যেটা এক্সপিরিয়েন্স করলেন, এই এক্সপিরিয়েন্সগুলোকে ইরফানি শাস্ত্রে দেখবেন, এগুলোকে আধ্যাত্মিক ঘুম অথবা হাল বিভিন্নভাবে এটাকে ইন্ডিকেট করে, এবং এটা যে টেকসই হবেই এটা গ্যারান্টি নেই, যদি না মেহনত করা হয়। টেকসই হয় না তখন। তো যদি টেকসই হয় বা যতটুকু টেকসই হয় অতটুকু তার ইয়াকিন। অতএব আমাদের এটা ভাবার দরকার নাই যে আমাদের ইয়াকিন নাই, এক্সপিরিয়েন্স নাই, ফেথ নাই, টুকটাক খুচরা নলেজ আছে। না না না, দ্যাটস নট ট্রু। আমাদের প্রত্যেকের মাকাম অনুযায়ী
আমাদের নলেজ, ফেইথ, এক্সপেরিয়েন্স এবং ইয়াকিন চারটাই আছে, কিন্তু মাকাম অনুযায়ী। এখন আমরা দেখি সেটা কতটুকু। মেবি আমাদের স্রষ্টার সার্বভৌমত্ব প্রসঙ্গে নলেজই নাই, খুবই কম, ত্রুটিপূর্ণ, অথবা ত্রুটিপূর্ণ না হলেও খুবই সীমিত, ত্রুটিহীন, নির্ভুল জ্ঞান কিন্তু অসম্পূর্ণ। জ্ঞানতত্ত্বের ক্লাস যারা করছেন তারা তো এটা স্মরণ করবেন এখন, যে ত্রুটিযুক্ত বিকৃত জ্ঞান আর ত্রুটিমুক্ত বিশুদ্ধ জ্ঞান কিন্তু অসম্পূর্ণ। এরকম ক্লাস 1-এ বাচ্চা 2+2=4 শুধু একটু যোগ শিখছে, সে উল্টাপাল্টা কিছু শিখে নাই, কিন্তু সে ম্যাথমেটিক্সের সমস্ত সূত্র এখনও শিখেও ফেলে নাই। তার জ্ঞান আংশিক কিন্তু ত্রুটিহীন। জ্ঞান অর্জন হওয়া উচিত এই রকম, অল্প অল্প করে শিখবো, বাট যেটুকু শিখবো টেকসই হবে, ত্রুটিমুক্ত জ্ঞান হবে। অনেক কিছু শেখার চেষ্টা করে ভুল ভাল দিয়ে, গোজামিল দিয়ে, একটা ব্যাখ্যা দিয়ে জেতার চেষ্টা করে, এরকম করে কোনো লাভ নেই। দিন শেষে আপনার হার্টের দিকে তাকালে আপনি দেখবেন একটা শূন্যের ভিতর কিচ্ছু নাই। তা আমাদের হয়তো এরকম কিছু খুচরা নলেজ আছে, তারপরে ফেইথ, তারপর এক্সপিরিয়েন্স, তারপর কনভিকশন আমাদের খুবই কম মাত্রায়। কত কম মাত্রায়? এত কম মাত্রায় যে আল্লাহ না করুন আমরা শুধুমাত্র যখন ম্যাটেরিয়াল কজেশন এর ভিতরে, অর্থাৎ বস্তুগত কার্যকারণ বিধির ভিতরে যখন আমরা সাফল্য অর্জন করতে পারি না, ডিজায়ার্ড রেজাল্ট পাই না, কেবল তখন আমরা হতাশ অবস্থায় আল্লাহর উপর ভরসা করি। সো আল্লাহর উপর ভরসা, আল্লাহ আমাকে কতটুকু হেল্প করতে সক্ষম, অ্যাকচুয়ালি আমার এ ব্যাপারে কতটা কনভিকশন আছে, কতটা ইয়াকিন আছে, কতটুকু আমি এক্সপিরিয়েন্স করেছি আল্লাহর হেল্প, কতটুকু আমার হার্ট এটাতে কনভিন্সড এবং কতটুকু নলেজ আছে। হয়তো এটা এতই নিম্নমাত্রার যে আমি এই বড় বড় রাজনীতিবিদ, টাকা পয়সাওয়ালা লোকজন, মাসল পাওয়ারের লোকজন, এটা সেটা, পরিবারের মধ্যে লোকজন, নানান লোকজন, অনেক কিছু যন্ত্রপাতি, টাকা পয়সা, অনেক কিছুর উপর ভরসা করার পর এর থেকে নিচের স্তরে আল্লাহর উপর ভরসা করি। এটা পসিবল। আমরা যদি এই 4টা প্যারামিটার দিয়ে মেপে দেখি যে আমি আসলে ফিজিক্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর সূত্র আমরা কতবার এক্সপিরিয়েন্স করছি। প্যারাসিটামল খেলেই জ্বর চলে যায়, এর উপর যে পরিমাণ কনভিকশান আছে, ইয়াকিন তৈরি হয়েছে, যত এক্সপিরিয়েন্স হয়েছে, যে পরিমাণ ফেইথ এবং নলেজ আছে, মেবি আল্লাহ রোগ মুক্ত করবে আমাকে, আল্লাহ শেফা দানকারী, এটার উপর ওই মাত্রায় হয়নি। কিভাবে হবে? কারণ অতবার তো এক্সপিরিয়েন্স হয় নাই, ওই রিলেটেড জ্ঞান নাই। হয়তো অনেক ঘটনার মধ্যে দিয়ে আমি গো থ্রু করছি, হয়তো অনেক রোগ থেকে আল্লাহ আমাকে মিনিটে মিনিটে বাঁচাই দিচ্ছে, কিন্তু আমি তো মিনিটে মিনিটে ওই নলেজটা রিকল করতেছি না, যে আমার 1 ঘন্টা আগের থেকেই 1 ঘন্টা পরের এখনও সুস্থতার কন্টিনিউইটি, এটা আল্লাহর অ্যাক্টিভ দয়া আমার উপরে, যার ফলে আমার এটা না, আমার সেটা মনে হচ্ছে না, আমি তো ওই নলেজটা সাথে মাথায় ঘুরাইতেছি না, রিপিট করতেছি না, যার ফলে আমার প্যারাসিটামলের উপরে যে পরিমাণ ইয়াকিন আছে, এক্সপেরিয়েন্স, ফেইথ এবং নলেজ, মেবি শেফা দান করার ক্ষেত্রে আল্লাহর উপরে ওই মাত্রায় নাই। তাহলে আমি যে মাকামে অবস্থান করি, ওই মাকামে বস্তুদেহের রোগ মুক্তির জন্য প্যারাসিটামলের উপরে যে পরিমাণ নলেজ, ফেইথ, এক্সপেরিয়েন্স এবং কনভিকশন আছে, আল্লাহর উপরে তার থেকে কম আছে। বাট সবগুলোই কিন্তু ওই 4টা প্যারামিটার সবই মেপে দেখতেছি কম আছে। এখন এই কমকে কীভাবে বৃদ্ধি করা যায় সেটা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে, কারণ আমরা নফসে জিহাদে যে 3টা ধাপ, কন্টেম্পলেশন, সেলফ এক্সামিনেশন এবং সেলফ কন্ডিশনিং, এর মধ্যে চেহেল হাদিস ক্লাসে আমরা শুধু কন্টেম্পলেশন ধাপটা কমপ্লিট করে দিই, এই আশায় যে আমরা প্রত্যেকে যারা ক্লাস করতেছি আমরা সেলফ এক্সামিনেশনের কাজটা করব। এই মানদণ্ডগুলো দ্বারা, এই থিওরিগুলো দ্বারা একটু সময় নিয়ে রমজান মাসে নিজেকে যাচাই করে দেখব, নিজের অবস্থাটা যাচাই করে দেখব, দেন সেলফ কন্ডিশনিং করব। তো এইটা হলো
মাকাম অনুযায়ী প্যারামিটারগুলোর দিকে তাকানো। অতএব এভাবে ভাবার দরকার নাই যে আমাদের কোনো ইয়াকিন নাই, এক্সপিরিয়েন্স নাই। আছে, কিন্তু কতটুকু? ইভেন সেটা আমার নলেজের সাথে সঙ্গতিশীল না। কিন্তু দেখেন প্যারাসিটামলের ক্ষেত্রে আমাদের মনে হয় নলেজ, ফেইথ, এক্সপেরিয়েন্স এবং কনভিকশন সবগুলো সামঞ্জস্যপূর্ণ, একই লেভেলে। কিন্তু আল্লাহ আল্লাহ চাইলেই রোগ সারাই দিতে পারে, এই নলেজটা খুব সুন্দর। তারপরে এটাতে ফেইথ আর অনেক কম, এক্সপিরিয়েন্স মনে হয় হয়ই নাই, কনভিকশন কেমনে হবে? কনভিকশন হয়তো 0% বা 1% এরকম। তাহলে ওইখানে আমাদের খুবই ডাউনওয়ার্ড কার্ভ। নলেজ অনেক কিছু হয়, নলেজ জাস্ট ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তো আমরা অনেক নলেজ অ্যাকোয়ার করতে পারি, ইউটিউব দেখি, বই পড়ি, পৃষ্ঠা উল্টালে, চিন্তা করলেই তো নলেজ এর সিচুয়েশন শিফটিং হইতে থাকে ব্রেনের ভিতরে। তো যেখানে এটা হওয়া উচিত সবগুলো এক লেভেলে। আমি বলতেছি না যে অনেক উচ্চমাত্রার নলেজ থাকতে হবে কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব প্রসঙ্গে, কারণ মূল প্রসঙ্গ এটাই যে কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যের উপরে আমার যেই মাত্রার ভরসা, আমি আল্লাহর উপর ওই মাত্রার তাওয়াক্কুল করি, ভরসা করি। তো আমার যতটুকু নলেজ এই ব্যাপারে, আল্লাহর শক্তি, সার্বভৌমত্ব, আমার ফেইথ ওইটুকুই হওয়া উচিত আমার মাকামে, আমার স্তরে, লেভেলে। এবং আমার এক্সপিরিয়েন্সও সে অনুযায়ী হওয়া উচিত, এবং আমার ইয়াকিনও সে অনুযায়ী হওয়া উচিত। কিন্তু সামহাও আমাদের ধর্মীয় জগতে এটা খুব প্রিভ্যালেন্ট হয়ে গেছে যে আমরা এটাকে খুব, উই হ্যাভ টেকেন ইট ফর গ্র্যান্টেড, যে ধর্মচর্চা মানে বই পড়া, লেকচার শোনা, এটুকুই। এটুকু করেছি তো অনেক কিছু হয়ে গেছে। বাট আমার যে নলেজ, যেই লেভেলে, আমার মাকামে আমি যেই লেভেলের নলেজ অর্জন করেছি, আমার ফেইথ তার থেকে অনেক কম ওই নলেজের উপরে। কারণ আমার হার্টকে আমি ওটাতে প্র্যাকটিস করাই নাই, কনভিন্স করাই নাই থ্রু ওয়ার্ল্ডলি এক্সপেরিয়েন্স। আমি আমার হার্টকে কনভিন্সড করাই নাই, যার ফলে ওইটার উপর আমার ইমান অর্জন হয় নাই। ইভেন ওই মাত্র, তাহলে ওই জ্ঞান অর্জন করে কী লাভ হলো, যে জ্ঞান আমার বিরুদ্ধে ব্যবহার করা হবে। যে তোমার তো এই জ্ঞান ছিল, কিন্তু তুমি সে অনুযায়ী আমল করনি কেন? তোমার হৃদয়ের সেই অবস্থা না কেন? তোমার জ্ঞান যেই মাত্রায়, তোমার হৃদয় সেটার সাথে সঙ্গতিশীল না কেন? নিশ্চয়ই চোখ, কান এবং অন্তরসমূহকে জিজ্ঞাসা করা হবে। এটা হলো প্যারামিটার। এগুলো আমরা কেন আলাপ করতেছি? এই আশায় যে এগুলো আমাদের সবার কাছে বাস্তব হয়ে উঠবে এবং আমরা শুধু কন্টেমপ্লেশন স্টেজে আটকে থাকবো না, আমরা সেলফ এক্সামিনেশন করব এবং আমরা আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করব, সো দ্যাট থ্রু কন্ডিশনিং আমাদের ইমান অর্জন হইতে পারে, আমাদের হার্ট ওই রিয়ালিটিতে কনভিন্সড হইতে পারে যে রিয়ালিটি আমাদের ব্রেইন ইন্টেলেকচুয়ালি আমাদের হার্টের কাছে প্রেজেন্ট করেছে। এবং আল্লাহ চাইলে তখন আমরা এক্সপেরিয়েন্স এবং ইয়াকিন অর্জন করতে পারবো। তারপর ইমাম খোমেনি আরও বলেছেন যে এই ব্যক্তিদের তাওহিদের ধারণা ত্রুটিপূর্ণ। যদিও ইমাম খোমেনি এখানে নিজেকে ইনক্লুড করেই কথা বলেছেন, যদিও আমরা সেটা মনে করি ইমাম খোমেনির বিনয়, অথবা বিনয় শুধু না, বিনয় বললে আমরা এটা ভুল বলবো। মূলত যেহেতু এটা অনেক মাত্রার ব্যাপার, তো আমরা যেই মাত্রায় আছি, হয়তো অ্যাটলিস্ট আমার কথা আমি জানি, আমি যেই নিচু মাকামে অবস্থান করতেছি, সেটা সাপেক্ষে ইমাম খোমেনিকে আমি অনেক উঁচু মাকামে দেখি, এবং আমার মনে হয় যে তিনি তো তাওহীদের মাকামেই আছেন, আমার কাছে এরকম লাগে। কিন্তু তিনি দেখতেছেন যে তার মাকাম অনেক নিচে, তার আরও অনেক উপরে যেতে হবে। সো তিনি যেই কথায় নিজেকে সামিল করছেন, আমি ওই বাক্যের মধ্যে আমার নিজেকে দেখতে পাই, কিন্তু ইমাম খোমেনিকে আমি ওই বাক্যের মধ্যে দেখতে পাই না। কিন্তু তিনি নিজেকে ওই বাক্যের মধ্যে দেখতে পাচ্ছেন যে তার এ বিষয়ে মানে তাওয়াক্কুল যেটা, এটা নাই আসলে। তাওহীদের মাকামের যে তাওয়াক্কুল সেটা নাই, বস্তুগত ম্যাটেরিয়াল যে কজেশন, এটার উপরে ভরসা বেশি। তিনি এভাবে দেখতে পাচ্ছেন। যদিও আমরা অনেকভাবে জানি, ইমাম খোমেনি বলছেন যে এই বিপ্লব আল্লাহ করেছেন, ইরানি ইসলামী বিপ্লব সম্পর্কে। সেই তাবাস মরুভূমির ঘটনা,
ইমাম খোমেনি বলছেন যে এটা আল্লাহ এই বালুগুলোকে দিয়ে এটা করিয়েছেন। হুম, মরুভূমির বালু দিয়ে ওদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো এইভাবে বারবার আমরা বিভিন্ন ঘটনা ইমাম খোমেনির লাইফ হিস্ট্রিতে আমরা যে দেখি যে কিভাবে তিনি আল্লাহর উপরে আহ, ভরসা করতেন। যখন ইমাম খোমেনি হসপিটালে এবং তার ইসিজি করা হচ্ছে, সম্ভবত ইসিজি বলে ওই হার্টের যেই গ্রাফ, এটাকে লাইভ ট্র্যাকিং করে ডিভাইসের মধ্যে, তখন ধারে কাছে একটা বোমা পড়ছে। ইরাক ইরান যুদ্ধ চলতেছিল এবং সেই বোমার যেই আহ, কম্পন, ওই কম্পনের কারণে ওই রুমের কাচের জানালা ভেঙে পড়ছে। কিন্তু তখন সে যে ডাক্তার এগুলো অ্যানালাইজ করছে, সে বলছে যে আমি তখন দেখলাম যে তার হার্টের এখানে একই, কোনো চমকে গেলে যে এই গ্রাফটা চেঞ্জ হয় কিছুই হয়নি, একেবারে শান্ত একই রকম আছে। তো এইগুলো থেকে আমরা তখন বুঝি যে ইমাম খোমেনি কোন কোন মাকামের মানুষের, মানে কোন মাকাম তা হয়তো বুঝি না, বাট আমাদের থেকে যে অনেক উচ্চ মাকামের ছিলেন তা আমরা বুঝতে পারি। এবং সেই উচ্চ মাকামের মানুষটা চেয়েছেন যে আমরা সাধারণ মানুষরা যেন এই চেহেল হাদিস বইটা পড়ি, 40টা হাদিস অনুযায়ী আমল করি আমাদের সাধারণ মানুষদের জন্য। বইয়ের একদম শুরুতে বলছেন যে এটা সাধারণ মানুষদের উপযোগী করে, এবং বেশ কিছু জায়গায় ইমাম খোমেনি কোনো কোনো বিষয় আর ইলাবোরেট করেন নাই যে এটা সাধারণ মানুষদের স্তরের উপযোগী না। কিন্তু দেখেন এটার ভিতরে আগাতে গিয়ে আমরা কি পরিমাণ হিমশিম খাচ্ছি। তো অ্যাপারেন্ট ভেইলস অফ অ্যাপারেন্ট কজেশন, যে এই ব্যক্তিদের তাওহিদের ধারণা, মানে আমাদের মতো সাধারণ মানুষদের কথা ইমাম খোমেনি বলছেন যে তাদের তাওহিদের ধারণা ত্রুটিপূর্ণ এবং আল্লাহর সার্বভৌমত্বের বাস্তবতা থেকে তারা বিচ্ছিন্ন। কিভাবে বিচ্ছিন্ন হয়েছে? তারা নিজেদের উপরে একটি পর্দা ফেলে দিয়েছে। সেই পর্দা হচ্ছে আপাত কার্যকারণ বিধির পর্দা। বাংলাটা মনে হয় বেশি কঠিন, ইংলিশে বলা সহজ। ভেইলস অফ অ্যাপারেন্ট কজেশন। কার্যকারণ বিধি সম্পর্কেও মনে হয় আমরা হয় যুক্তিবিদ্যা ক্লাসে আলোচনা করছি অথবা জ্ঞানতত্ত্ব ক্লাসে আলোচনা করছি। কাজের পিছনে কারণ, কিন্তু সকল কারণের আদি কারণ হলেন স্রষ্টা। তো ভেইলস অফ অ্যাপারেন্ট কজেশন, ওই যে পরমাণু বোমা থাকলেই শক্তি, এটা হলেই এরকম, এগুলো এত হাজারবার রিপিট হয় আমাদের চোখের সামনে বস্তু জগতে, যে এই বিষয়গুলোর উপর আমাদের হিউজ ফেইথ, এক্সপেরিয়েন্স, কনভিকশন, ইয়াকিন তৈরি হয়, বিসাইডস হ্যাভিং দ্য নলেজ অফ ইট, যেটা ঐশী বাস্তবতার ক্ষেত্রে হয় না। ঐশী বাস্তবতাগুলোকে আমরা যদি একইভাবে বস্তু জগতে দেখতে চেষ্টা করি বা চাই, এটা হবে না। হবে যখন আমরা আসলে নিজেদের মাকামকে উন্নত করব। তখন আমরা এই বস্তু জগতের মধ্যেও অবস্তুগত বাস্তবতাগুলো দেখতে পাবো, অবস্তুগত কজেশনগুলো দেখতে পাবো। তো ভেইলস অফ অ্যাপারেন্ট কজেশন, এগুলোর কারণে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন ছোট বাচ্চারা ঘরের মধ্যে লুকোচুরি খেলে, দেখা যায় দরজার সামনেই সে পর্দাটা দিয়ে নিজেকে লুকাইছে, সবাই দেখতে পাচ্ছে, কিন্তু সে মনে করতেছে সে লুকায় আছে, সে তাকে কেউ দেখতেছে না। তো সে বাস্তবতা থেকে, ব্রড ডে লাইট থেকে নিজেকে আড়াল করেছে, পর্দা দিয়ে ঢেকে ফেলেছে। এই পর্দাটা সরালেই সে বাস্তবতার ভিতরে আবার প্রবেশ করতে পারবে। তো ভেইলস অফ অ্যাপারেন্ট কজেশন, এবং এখানে আমাদের অনেক পন্ডার করার আছে, অনেক কন্টেমপ্লেট করতে হবে, অনুধ্যান করতে হবে, চিন্তা গবেষণা করতে হবে, গভীরভাবে ভাবতে হবে বিষয়টা নিয়ে, যে অ্যাপারেন্ট কজেশন, আমরা যখন যাই দেখি কার্যকারণ বিধি, আমরা খেলে ক্ষুধা মিটে যায়, এটা হলে ওটা হয়, এই সব কিছুকে এটা যে এটা না এরকম ভাবতে পারতে হবে, এবং ইটস ভেরি ডিফিকাল্ট। অ্যাপারেন্ট কজেশন থেকে দৃষ্টি প্রসারিত করা এটা খুবই কঠিন। যেমন একটা উদাহরণ হচ্ছে, স্বাদ গ্রহণ না করে কি খাদ্য গ্রহণ করা যায়? এটা চেহেল হাদিসেই সম্ভবত আরেক জায়গায় ইমাম খোমেনি বলছেন দুনিয়ার সম্পর্কে, যে দুনিয়ার আরামায়েশ ভোগবিলাস এগুলো থেকে দূরে থাকতে যখন ইমাম খোমেনি অ্যাডভাইস করতেছেন এবং বলতেছেন যে দুনিয়ার প্রতিটি আনন্দ আরাম হৃদয়ের উপর একটি করে দাগ ফেলে দেয়, অথচ
দুনিয়ার বাস্তবতা এমনই নিকৃষ্ট যে এটার আনন্দ এবং এটা দ্বারা এনজয়মেন্ট যা কিছু হয় এটা অ্যাভয়েড করা সম্ভব না। অ্যাটলিস্ট আপনার তো কোথাও ঘুমাতে হবে। আপনি যদি মাটিতে সরাসরি মাটিতে সেই মাটিতে শুইলেও আপনার একটা আরাম লাগবে। অ্যাটলিস্ট কিছু তো খেতে হবে। আপনি আলীর জহদের চেয়ে বেশি জাহেদ তো হইতে পারবেন না আলীর চেয়ে, মানে অ্যাসেটিক হইতে পারবেন না, বেশি কৃচ্ছ্রতা সাধনকারী হইতে পারবেন না, বেশি আহ, গুরু হইতে পারবেন না, আধ্যাত্মিক ব্যক্তি হইতে পারবেন না আলীর চেয়ে। হজরত আলীর কথা আছে যে আমি নিজেকে এত ক্ষুধার্ত রাখি যে সামান্য কয়েক মুঠ শুকনো রুটি আমার জন্য পরিপূর্ণ তৃপ্তিদায়ক হয়, যেখানে আমি নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সব খাবার দ্বারা আপ্যায়ন করতে সক্ষম। তো আমাদের চেয়ে বেশি কিছু করতে হবে, কিন্তু ওই শুকনা রুটিও যখন আপনি খাবেন ওইটার টেস্ট তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। ওই টেস্ট এনজয়েবল হবে। এটা হারাম না, এটা হারাম না। আমরা কিন্তু হালাল হারামের আলাপের মধ্যেই নেই। সকল হারাম কাজ বর্জন করতে হবে এবং সকল ওয়াজিব কাজ করতে হবে। ও, একটা মজার ঘটনা বলি এই নিয়ে। আমি মনে হয় আগেও এটা বলছি। 2017 সালের মনে হয় ফেসবুকে কোনো একটা ছেলে আমাকে নক দিছে, তখন মানে স্কুলে পড়ে, এরকম প্রোফাইলে ঢুকে দেখলাম। তো আমার কোনো ভিডিও বা বই বা সামথিং থেকে সে আমাকে নক দিছে এবং সে বলতেছে যে আপনি কি আমাকে কোনো আধ্যাত্মিক ক্ষমতা দিতে পারবেন, মানে সে একটা কিছু করতে চায় যা দ্বারা সে আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করবে। তাই আমি ভাবলাম ছোটো মানুষ একটু মজা নিয়ে কথা বলি। তাই আমি তাকে বললাম যে আমি দিতে পারবো, তবে আমি যা বলবো এটা মেনে চলতে হবে। বলে আচ্ছা বলেন কী করতে হবে। তাই আমি বললাম যে ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে, আর জোহর পড়তে হবে, আর মাগরিব পড়তে হবে এরকম। তখন বলে কেন আসরের নামাজ, এশার নামাজ? আমি বললাম পারলে ভালো। ও আর তাহাজ্জুদ পড়তে হবে, 4টা নামাজের কথা বলছি। তখন সে আসর এবং এশার কথা বলছে। আমি বললাম পড়লে ভালো, কেন আমি তো জানি যে এই কয়টা পড়তে পারলে বাকি দুটোও পড়া যায়। হ্যাঁ, ফজর পড়তে পারলে, জোহর পড়তে পারলে আসরও পড়া যায় এরকম। এখন সে বলে আচ্ছা আমি করবো। আর কিছু? তখন আমি বললাম আর একটা শর্ত আছে, সেটা হলো সকল ফরজ কাজ করতে হবে এবং সকল হারাম থেকে দূরে থাকতে হবে। তো সে সাথে সাথে লেখে যে ভাই এটা তো কোনো হুজুরও পারবে না। তো সাথে সাথে তার ওই খুব ক্লিয়ার সেন্স, এবং এর জন্য ধন্যবাদ, আমারটা এখনও মনে আছে। তো অনেক বছর পরে এই কয়েকদিন আগে সে আমাকে নক দিছে। নক দিয়ে বলতেছে যে ভাই আপনি আমার কথা কি আপনার খেয়াল আছে? অনেক বছর আগে আপনার সাথে আমার কথা হয়েছিল। আমি তারপর ইন্টার পাস করছি, তারপর আমি ভার্সিটি পাস করছি, এখন আমি একটা স্কুলে শিক্ষক, আমি এখন ছাত্রদের ক্লাস নেই। আমি বললাম বাবা আপনি তো বড় হয়ে গেছেন, হ্যাঁ। তো তাকে ওইটা নিয়ে আমি আর টন্ট করলাম না যে এখনও কি আপনি আধ্যাত্মিক ক্ষমতা চান ওই রকম। তো ওই যে এটা তো কোনো হুজুরেও পারবে না, সকল ফরজ কাজ করা আর সকল হারাম থেকে দূরে থাকা। বাট রমজান মাসে এটা খুবই সহজ আমাদের জন্য। প্লাস আর 10টা দিন যদি আমরা কন্টিনিউ করি, 40 দিন করতে পারলেই এটা আমাদের একটা স্থায়ী উপকার হবে ইনশাল্লাহ। তো এই যে স্বাদ গ্রহণ করা ছাড়া তো আর খাদ্য গ্রহণ সম্ভব না। কিছুটা এনজয়মেন্ট দুনিয়া থেকে আসবেই যতই আমরা চেষ্টা করি না কেন। অথচ আমরা এগুলোকে টোটালি ভুলে গিয়ে পুরো এনজয়মেন্টের মধ্যে ডুব দিয়ে থাকতেছি। তাহলে তো আরও কঠিন এই অ্যাপারেন্ট কজেশনের ভেইল ছিন্ন করা, এই পর্দা ছিন্ন করা, এটা আরও কঠিন। তো সুপারফিশিয়াল কার্যকারণ বিধির উপরেই কেবল নির্ভর করে, কিন্তু সকল কারণের যে আদি কারণ তাকে প্রতিটা কর্মের পিছনে দেখতে যে পায় না, তখন সে এই অ্যাপারেন্ট কজেশনগুলোকে, আপাত কার্যকারণ বিধিগুলোকে সে স্বনির্ভর মনে করে। হয়তো সে মুখে বলতেছে না, কিন্তু তার কনভিকশন ওই লেভেলের, ওভাবে সে কনভিন্সড হয়ে গেছে, তার ইমান ওই লেভেলের যে হ্যাঁ এটা এরকমই। যেমন আমরা বসে আছি, প্রতি মোমেন্টে এই কেমিক্যাল কম্পোজিশন, এই পরমাণুর যে কম্পোজিশন, এই অণুর কম্পোজিশন, এইগুলোর শর্তের কারণে আমি বসে থাকতে পারছি। এগুলো কম্পোজিশন চেঞ্জ হয়ে গেলে চেয়ার হয়ে যাবে পানি, অথবা সামথিং এলস, বা আগুন, বা চেঞ্জ হয়ে যাবে, বা আমাকে আর সে ভার বহন করতে হবে, সে পড়ে যাবে। এবং এই সব কিছু আল্লাহর উপর নির্ভরশীল, কিন্তু আমরা ভেবে চিন্তা করি না। কিন্তু এটা কি করা সম্ভব? মেবি সম্ভব, কেননা ইমাম খোমেনি সেই রকম মানুষ। তারা এই রকম নুরানি বারজাকদের যখন আমরা কাছে যাই, তাদের কাছ থেকে যখন আমরা এই ধরনের থিওরিগুলো পড়ি বা শিখি, তখন
একটু আশা জাগে যে এটা পসিবল, যে সকল কার্য কারণের পিছনে আল্লাহকে দেখতে পাওয়া, প্রতি মুহূর্তে প্রতিদিনে প্রতিটা কাজের পিছনে এটা অ্যাকচুয়ালি পসিবল। এবং যারা ওই রকমটা করেন তারাই আমাদের জন্য নুরানি বারজাক। সেই মানুষদের কাছে আমরা অ্যাপ্রোচ করলে আমরা অপর জগতের সাথে সংযুক্ত হতে পারি খুব সহজে। যদিও সংযুক্ত হওয়াটা মোমেন্টারি ব্যাপার, এটা আমাদের নিজেদের ব্যক্তি অস্তিত্বে টেকসই হতে হলে আমাদেরকে অবশ্যই ওই যে 4টা প্যারামিটার আছে, নলেজ, ফেথ, এক্সপেরিয়েন্স এবং কনভিকশন, এলেম, ইমান, অভিজ্ঞতা এবং একিন, এগুলোকে আমাদের অবশ্যই সমান লেভেলে নিয়ে আসতে হবে প্রতিটা মাকাম অনুযায়ী। তো ইমাম খোমেনি এখানে আরও বলছেন, যদি তারা আল্লাহর কাছে কিছু চায়ও তবুও সেটা চায় অভ্যাসবশত, অথবা দোয়া করতেছে, জাস্ট একজন হুজুর দোয়া পড়তেছে, সে জাস্ট রিপিট করতেছে, মুখে আবৃত্তি করতেছে, জাস্ট আবৃত্তি, অথবা সতর্কতা থেকে কোনো একটা বাড়ি বানাইছে, একটা মিলাদ দিচ্ছে, হুজুর ডেকে এনে এ করছে, কারণ তা না হলে যদি ভূমিকম্পে বাড়িটা ধ্বংস হবে সামথিং, একটা ভয় থেকে বা একটা সতর্কতা থেকে কোনো একটা বড় কিছুর জন্য সে একটু দোয়া করে নিচ্ছে, হ্যাঁ, বা একটু মিলাদ দিয়ে ইন্ট্রোডিউস করতেছে, কোনো কিছুকে ইনগুরেট করতেছে। তো এই ধরনের বিষয়গুলো সতর্কতা থেকে সে করে, কারণ এতে তো ক্ষতি নেই, বরং লাভ হলে হতেও পারে। এ কথাই ইমাম খোমেনি এখানে বলছেন, যে কেননা সে মনে করে এটাতে তো ক্ষতি নাই, আর যদি একটু লাভ হয় তো হলো। কারণ মূল লাভ সে ম্যাটেরিয়ালিস্টিক কজেশনের উপর সে ভরসা করে, মেইনলি তাওয়াক্কুল করে, প্লাস একটু একটু মিলাদ দিয়েই নেই, তাহলে এমপি হয়েও যেতে পারি, একটু লাস্ট দিনে টুপি দেই মাথায়, এমপি হয়েও যেতে পারি। মানে যারা এই ধরনের নির্বাচন আগে এগুলো করে, তারা যে একেবারেই মানে পিওরলি জনগণকে প্রতারণা করতেছে সেটা নাও হইতে পারে। মেবি ওই সময় তারা অনেক দুর্বল অবস্থা থেকে মানসিকভাবে, যে ভাই ক্ষমতায় যেতে পারবো কি না পারবো, বিকজ ইটস এ বিগ থিং ফর দ্যাম। তখন তারা তাহলে একটু নামাজটা পড়ি, একটু টুপিটা মাথায় দিই, হয়তো সে নিজেও ওটার উপর ভরসা করার একটু চেষ্টা করে, যদিও তার ঠেকানে বাহিনীর উপর সে বেশিরভাগ ভরসা করে, ওখানেই সে তাওয়াক্কুল করে, বাট একটু হলেও আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তো এটাই ইমাম খোমেনি এখানে বলছেন, যে কারণ এতে তো ক্ষতি নেই, লাভ হলে হতেও পারে, এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে, সতর্কতা থেকে, অভ্যাস থেকে, জাস্ট শুনে শুনে রিপিট করা থেকে, এই ধরনের ভাবে আল্লাহর কাছে চায়, আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুলের লেভেলটা আমাদের সাধারণ মানুষদের এইরকম। কিন্তু যখনই অ্যাপারেন্ট কজাল ফ্যাক্টর তার জন্য ফেভারেবল হয়, তখন সে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর শক্তিকে ভুলে যায়, জানে আমি তো এটা পারছি, এটা তো করছি, এটা তো হয়ে গেছে, এটা অর্জন হয়েছে। অহংকার নাও করুক, কিন্তু সে কনভিন্সড যে সে শান্তি পাচ্ছে, যে ও এটা তো আমি অর্জন করে ফেলছি, আমি যা চাইছি তা হয়ে গেছে, তখন ওই মোমেন্টে সে আল্লাহকে ভুলে যাচ্ছে। এখন আমরা কর্ম করি নাকি আল্লাহ করে, এই যে প্রশ্ন, এই প্রশ্নই মাথায় আনার দরকার নেই। এই প্রশ্ন মাথায় আনলে আপনি ফালতু জিনিসে ব্রেনটাকে খরচ করে ফেলবেন। তবে এই বিষয়ে একটা সমাধানের দরকার আছে। আমাদের প্রত্যেকের যার যার মাকাম অনুযায়ী, স্টেজ অনুযায়ী আমাদের এই বিষয়ে ইন্টেলেকচুয়াল সলিউশনে যেতে হবে, এবং এই সলিউশনগুলো, নলেজগুলো আরও অনেক অনেক উপরের স্তর আছে, এগুলো নিয়ে আমরা আলাদা ক্লাস করতে পারি। বাট আপাতত ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি টপিক বাদ দিচ্ছি না, কারণ আমাদের প্রত্যেকের যার যার অবস্থান অনুযায়ী গ্রোথের জন্য সামনে আগাতে হবে। তো ম্যাটেরিয়াল কজকে যখন খোদা বিচ্ছিন্ন স্বনির্ভর মনে করে, সেটা অ্যাকচুয়াল ইসলামিক তাওয়াক্কুলের বিপরীত। আল্লাহর উপর যে ভরসা করা, সেটার এটা বিপরীত। আধ্যাত্মিক যাত্রা প্রচেষ্টা না করেও আরেকটা জিনিস ইমাম খোমেনি বলছেন, আমি এখানে আজকে আলাপ শেষ করব, যে অনেক মানুষ আছে আধ্যাত্মিক যাত্রার কোনো প্রচেষ্টাই করে না। ওই যে যেই জিনিসটা প্যারামিটারগুলো বললাম, নলেজ, নলেজের উপরে ফেথ অর্জন করা, এক্সপেরিয়েন্স, তারপরে একিন, এই জিনিসগুলো অর্জন করা, এগুলোর জন্য অনেক মেহনত করতে হয়, প্রচেষ্টা করতে হয়। তো অনেক মানুষ আছে যাদের কথা ইমাম খোমেনি বলেছেন, যে তারা এগুলোর জন্য কোনো প্রচেষ্টাই করে না, এবং মুখের কথা জাস্ট আমি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপরেই ছেড়ে দিয়ে রাখছি, যা আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন, এভাবে এগুলো জাস্ট মুখের কথা সে বলে। এবং কবির বলছেন যেগুলো অনর্থক, জিব্বা নাড়ানো, এর ফলে তার অ্যাকচুয়াল তাওয়াক্কুল অর্জন হয় না। কারণ তার সে যদি 4টা প্যারামিটার মেপে দেখে, তার নলেজ,
তার ফেইথ, তার এক্সপেরিয়েন্স, তার কনভিকশন, সে যদি এই 4টা প্যারামিটার মেপে দেখে, সে দেখবে যে সে আসলে আল্লাহর উপরে একটা প্যারাসিটামল ট্যাবলেটের চেয়েও কম ভরসা করে। তাহলে খালি কথায়, মুখের কথায় আল্লাহ ভরসা, ঠিক আছে আমি আল্লাহর উপর ভরসা করতেছি, আল্লাহ যা করবেন, এ ধরনের মুখের কথা শুধু বলা কেন? এগুলো বলে লাভটা কি? মৃত্যুর পরে তো এটা কাজে আসতেছে না, ইভেন দুনিয়াতেও কাজে আসতেছে না। কারণ দুনিয়াতে কাজে আসা, মেবি দুনিয়াতে কাজে আসতেছে, আই ডোন্ট নো, দুনিয়াতে কাজে আসাটা আমরা যেভাবে দেখতেছি, ইন্টারপ্রিট করতেছি যে এটা আল্লাহ দিছে অথবা আল্লাহ দেয় নাই, আমি করছি বা অমুকে করছে, এগুলো সবই একটা গোজামিল অবস্থা। কারণ আমার ওই প্যারাসিটামলের উপরে আমার নলেজ, ফেইথ, এক্সপিরিয়েন্স, কনভিকশন সমান লেভেলে আছে, কিন্তু কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যের উপরে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এইটার উপরে আমার কতটুকু ভরসা আছে? আমার নলেজ আছে এই লেভেল, ফেইথ আরও কম, এক্সপিরিয়েন্স মনে হয় নাই, একই না আসবে কোথা থেকে? তাহলে এখানে তো আমি ডাউনওয়ার্ড স্লোপে পড়ে যাচ্ছি। তখন আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করলাম, এ ধরনের কথা মুখে বলে আসলে লাভটা কি? ইমাম খোমেনি বলছেন এটা অবশ্যই শয়তানের ছলনা। This is nothing except one of the guiles of the carnal self and the devil. এটা নফসের প্রতারণা, যত রকম ছলনা হয়, আত্মপ্রতারণার যত সূক্ষ্ম সূক্ষ্ম কলাকৌশল, তার মধ্যে এইটা একটা সূক্ষ্ম ছলনা, এবং এটা শয়তানও আমাদেরকে এ ধরনের ইয়েতে নিয়ে যায়। মুখে অনেক ইসলামিক শব্দ উচ্চারণ করব, ইসলামিক কথা বলবো, কিন্তু আমি প্র্যাকটিক্যাল লাইফস্টাইল ডিজাইন করতেছি না যার মধ্য দিয়ে আমার নলেজের লেভেলে ফেইথটা উঠবে, সিমিলার লেভেলের এক্সপিরিয়েন্স আসবে এবং একই অর্জন হবে। এটা কি ইমাম খোমেনি বলছেন যে মিনিংলেস অসিলেশন অফ দ্য টাং, জিব্বার অনর্থক নাড়াচাড়া। তাওয়াক্কুল তো আল্লাহ বলতেছি, আল্লাহ ভরসা বলতেছি, অনর্থক জিব্বার নাড়াচাড়া, কারণ এটাতে তোমার অ্যাকচুয়াল ভরসা তৈরি হচ্ছে না। তোমার নলেজ, ফেইথ, এক্সপিরিয়েন্স এবং কনভিকশন ওই লেভেলে নিয়ে যেতে হবে। আল্লাহ অনেক ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে পার করতেছেন। ইটস আপ টু আস যে আমি তখন কোন প্রাসঙ্গিক নলেজটাকে এখানে বারবার নিয়ে আসবো, বারবার রিকল করব এবং শান্ত হব যে কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, অতএব যা কিছু হবে হয় আল্লাহর শক্তিতে হয়। আবার সাথে সাথে কারো ব্রেন যেন দৌড় না দেয়, তাহলে কি পৃথিবীর খারাপ কাজগুলো আল্লাহ করায়? এগুলো ভুলভাল প্রশ্ন। আপনার 2D ওয়ার্ল্ডে থেকে 3D ওয়ার্ল্ডের প্রশ্ন কেন করতেছেন? ওই প্রশ্নগুলো আপাতত সাইডে রাখেন আমাদের, এবং এগুলো নিয়ে আমি আগে অনেক বিস্তারিত বলছি, ওইটা এখন আমরা ডেপথে যাব না, ওইগুলো হয়তো বিভিন্ন রেকর্ডেড ক্লাসেও আছে। আমাদের এখন তাওয়াক্কুলের উপরে নলেজটাকে আরও পোক্ত করতে হবে এবং সেই অনুযায়ী ফেইথ, এক্সপিরিয়েন্স এবং কনভিকশনের দিকে আগাতে হবে। তো এটা তাওয়াক্কুলের উপরে আমরা 2 পেজ আগাইলাম, তারপরে আল্লাহ আমাদেরকে আরও কতটুকু তাওফিক দেন, দেখি সামনে আগানো যায় কিনা। তা আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কয়জন আছেন বলতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। সবাই শুনেছেন না ঘুমায় গেছেন? কনভিকশনের কাজটা কি জানি? কনভিকশন হইল যখন আমার এটা হলো স্টেপ বাই স্টেপ, নলেজ হবে প্রথম স্টেপ, তারপর ফেইথ থ্রু প্র্যাকটিস সেখানে আসবে, এবং এক্সপেরিয়েন্স হবে আল্লাহর পক্ষ থেকে। যখন আমরা এক্সপেরিয়েন্স টোটালি একটা ডিফারেন্ট জিনিস, এই এক্সপেরিয়েন্স যখন টেকসই হয় তখন ওইটা আমার ইয়াকিন। এখন এই এক্সপেরিয়েন্সটা কোন বিষয়ে? আল্লাহর কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব। কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্বকে আমি যেই মাত্রায় এক্সপিরিয়েন্স করেছি, এবং যদি এক্সপিরিয়েন্সটাকে আমি কন্টিনিউ রাখতে পারি, হুইচ মিনস আমার বাসিরাত হয়েছে, আমার ভিশন হয়েছে একটা লেভেলে, অনেক লেভেল আছে, আমি ভিশন হয়েছে মানে যে ভিশন হয়ে গেছে, আমরা একটা স্পিরিচুয়াল সামবাডি হয়ে গেছে এ ধরনের মনে করা ঠিক না। সবারই ভিশন আছে, কিন্তু যার যার মাত্রা অনুযায়ী। তো সে একটা ভিশন অর্জন করেছে যখন সে সব কিছুতে আল্লাহর শক্তি দেখতে পাচ্ছে, কর্মজগৎ আল্লাহর সার্বভৌমত্ব দেখতে পাচ্ছে একটা মাত্রা অনুযায়ী। এটা যখন কন্টিনিউয়াস হয়, টেকসই হয়, তখন একটা ইয়াকিন অর্জন হয় এটার উপর তার। এটা হচ্ছে
একটা স্টেট আমরা বলতে পারি। কারণ এক্সপিরিয়েন্স মে কাম অ্যান্ড গো, বাট এক্সপিরিয়েন্সটা যদি টেকসই হয়, অর্থাৎ ওই চোখ তার তৈরি হয় বা ভিশন তৈরি হয়, তখন আমরা বলতে পারি যে এটার উপরে তার কনভিকশন সৃষ্টি হয়েছে। তো এটা এটা ইমাম খোমেনি এর পরে আরও ইলাবোরেট করছেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা আর আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, এই দুটো আবার সূক্ষ্ম পার্থক্য আছে। বাট নলেজ, ফেইথ, এক্সপিরিয়েন্স, কনভিকশন, এগুলোর উপরে এখন পর্যন্ত আমি যতটুকু পড়ছি ইমাম খোমেনি খুব বেশি ইলাবোরেট করেন নাই এখন পর্যন্ত। সামনে হইতে পারে, বাট আমি যতটুকু আমার বুঝ তার থেকে এটা বললাম। এটাকে আমরা প্রতিটাকে হায়ার ডিগ্রি হিসেবে দেখতে পারি। তো আর যারা আছেন আপনাদেরও কিছু প্রশ্ন করেন, সবাই প্রশ্ন করা বা কিছু মন্তব্য করার এক্সপিরিয়েন্স হলে ভালো, প্র্যাকটিস হলে ভালো। যে আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এহসান জি বলেন। ভাইজি বলতেছিলাম যে এই যে ইয়াকিন বা আল্লাহর শক্তি দেখতে পাওয়া, এই ব্যাপারগুলো তো প্রতিটা মানুষের ভিতরেই কোনো না কোনো মাত্রায় থাকে, জি কম বেশি। মানে যারাই স্পিরিচুয়াল প্র্যাকটিস করে বা কিছুটা জ্ঞান অর্জন করার চেষ্টা করে। হ্যাঁ, তারপর আচ্ছা, তো মানে এটা তো অনেক সময় কি এমন হতে পারে না যে এই মাত্রার বিষয়ে যদি কেউ কোনো এক্সপেরিয়েন্স করে বা কোনো কিছু ভিজুয়ালাইজ করার চেষ্টা করে বা করতে পারে কখনো কোনো মুহূর্তের জন্য, এই ব্যাপারটা আসলে সে জাস্টিফাই করবে কিভাবে? যে মানে এটা কি শুধুমাত্র এমন যে এটা এমন একটা অনুভূতি যে এটা তাকে জাস্টিফাই করে দিবে, নাকি এই ব্যাপারে ডিসকাশনের মাধ্যমে জাস্টিফাই করা উচিত? এই মানে স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স অনেক দিক আছে। যখন কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব যখন কেউ এক্সপেরিয়েন্স করে, সেইটা যে কোনো ইন্টেলেকচুয়াল সূত্র দিয়ে সে মেপে দেখে কনভিন্সড হবে তা না, বরং এই বিষয়টা হচ্ছে মানে মানুষ কনভিন্স হয় কিভাবে। মানুষের কনভিন্স হওয়ার অনেকগুলো পথ পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে আমাদের ব্রেইন ব্যবহার করা, বায়োলজিক্যাল ব্রেইন ব্যবহার করা। এটা একটা পদ্ধতি, এটা একটা মাধ্যম যা দ্বারা মানুষ কোনো বিষয়ে কনভিন্সড হয়। কিন্তু এই কনভিন্সড হওয়াটা যেই মাত্রায়, এর থেকে উচ্চ মাত্রার কনভিন্সড হওয়াও মানুষের পক্ষে পসিবল। এবং এর থেকে উচ্চ মাত্রায় কনভিন্সড হওয়ার জন্য এই বায়োলজিক্যাল ব্রেইন এটা চূড়ান্ত রায়দানকারী না। যেমন লোয়ার কোর্টে মানুষ একটা রায় নেয়, হায়ার কোর্টে আরেকটা রায় নেয়। হায়ার কোর্টে যে রায়, ওটার উপর ভরসা বেশি, যে ওটা মোর ক্লোজ টু দ্য ট্রুথ। তো আমরা লোয়ার লেভেলে যে জিনিসগুলো ব্রেন দিয়ে জাজ করি এবং যুক্তিবিদ্যা আমরা ওই জায়গাতেই প্র্যাকটিস করি, এবং অন্যান্য শাস্ত্রগুলো আমরা যখন প্র্যাকটিস করি, এইটার থেকে উন্নততর লেভেলে, ধরেন ওটা 2D লেভেল, কিন্তু 3D লেভেলে গিয়ে যখন আপনি কোনো ট্রুথকে কনফার্ম করেন, তখন ওইটা আসলে 2D লেভেলে দ্বারা ফাইনালি কনফার্মড হইতে হয়, ব্যাপারটা এরকম না। সো রিয়েল স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স এইটা হয়ে তারপরে যে কেউ কনফিউজড হয়ে যাবে যে এটা কি একটা জাস্ট আমার মনের ভ্রম, নাকি আসলে এটা রিয়েল স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, আমি কি ট্রুলি ব্যাপারটা বুঝতেছি, এই ধরনের কনফিউশন তখন তার ভিতরে কাজই করবে না। কারণ তার তার মানে মানুষ যেহেতু যুদ্ধের ময়দান, তার অস্তিত্ব জগতে যেহেতু সার্বক্ষণিক যুদ্ধ চলতে থাকে, এই যুদ্ধের অবস্থার ভিতরে যখন সে বিজয়ী অবস্থায় থাকে, তখনই কেবল তার মাকাম অনুযায়ী ট্রু স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স হওয়া পসিবল। এবং তখন সে উচ্চতর পদ্ধতিতে এবং সোর্স থেকে এই এক্সপেরিয়েন্সটার ট্রু হওয়ার ব্যাপারটা কনফার্ম করে ফেলেছে। অতএব নিম্নতর লেভেল বা পদ্ধতি বা টুলস দ্বারা এইটার আর কনফার্মেশনের কোনো অপেক্ষা থাকে না। মোটামুটি বুঝাইতে পারছি। হ্যাঁ, মানে আমি মানে অ্যাকচুয়ালি প্রশ্নটা এই কারণে করলাম যে
অনেকেই দেখা যায় যে স্পিরিচুয়াল জার্নি বা স্পিরিচুয়ালিটি নিয়ে মানে অনেক ডিপ ড্রাইভ করেন, এরপরে একটা দাবির ভিতরে থাকেন যে স্পিরিচুয়াল জার্নি বা ইয়াকজা তার ঘটছে, এবং এমন অনেক কথাবার্তা বা দেখা যায় যে হয়তোবা এমন হইতে পারে যে তাদের স্পিরিচুয়াল জার্নিটা তারা প্রকাশ করতে পারতেছে না সঠিক ভাষা দিয়ে, কিন্তু মানে অনেক সময় মনে হয় না যে মিস গাইডেড, যেমন ইমামে জামানের সাথে সে কথা বলতেছে সব সময়, এরকম মানুষও তো মানে আমাদের সোসাইটিতে বিলং করতেছে। তো হয়তোবা মানে অন্য লজিক বা এই ওই এই লজিক যেটা। এই ইস্যুগুলো এই জন্যই আহ, ঝামেলার ব্যাপার এগুলো। সেটা হইলো, কেউ যদি বলে ইমাম মাহাদির সাথে তার সাক্ষাৎ হয়েছে, আলহামদুলিল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম যে কারোর সাথে সাক্ষাৎ দেন না তা তো না, এবং তিনি যে কোনো গুনাহগারকে সাক্ষাৎ দেবেন না তাও তো না। না, এটা তো তিনি এক্সট্রিমে মানে কখন কাকে সাক্ষাৎ দেবেন ইটস আপ টু হিম। কিন্তু এক্স্যাক্টলি। বাই দ্য ওয়ে, এখন আবার আমি জানি না আপনার গুগল মিটে কতজন শুনতেছেন, ফেসবুকে কতজন শুনতেছেন, ইন ফিউচার কারা কারা শুনবে, কার মনে হবে ও ইমাম মাহাদি সাক্ষাৎ দেয়, আবার মনে করবে ও তাহলে কি গড বানায় ফেলছে ইমাম মাহাদিকে। তো আমাদের ব্যাপার সতর্ক থাকতে হবে, কারণ যাদের সাথে কথা বলতেছি, যাদের সামনে বলতেছি, তাদের প্রি রিকুইজিট না থাকলে তারা মনে করবে আমরা ইমাম মাহাদিকে গড বানাইছি। মানে যে বিভিন্ন স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্সই দেখা তো যাচ্ছে যে এই যে কেউ যদি দাবি করে ইমাম মাহাদির সাথে সাক্ষাৎ হয়েছে, আলহামদুলিল্লাহ, ওকে, ইটস ওকে। আমার তাকে মিথ্যাবাদী বলার দরকার নেই, ভাবারও দরকার নেই। হুম, শরীয়ত মোতাবেক এইটা প্রমাণ যদি সে করতে পারে, তাহলে এক রকমের আমি এটাকে ভরসা করব। আর যদি সে প্রমাণ নাও করতে পারে, তাও আমি তাকে অবিশ্বাস করব না এবং তাকে ভণ্ড মনে করব না। হুম, এটা এটা আমাদের দিক থেকে অন্যায় হবে যদি কেউ বলে যে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ইটস ওকে। বাট সেটার ভিত্তিতে সে যদি বলে আমি ইমামের, অতএব আমি ইমামের নায়েব, অতএব আমাকে এটা আমার আদেশ মেনে চলে, এরকম, তখন ইমামের নায়েবদেরকে মেনে চলার যেই ক্লাসিক্যাল পথ পদ্ধতি আছে, আমাদের সেই পথ পদ্ধতি অনুসরণ করতে হবে। সেখানেও আমাদের অনেক কিছু আছে। সিম্পলি কেউ যদি দাবি করে ইমামের সাথে, তার ইমামের জামানের সাথে দেখা হয়েছে, তখন এই কথাটা শুনলেই কিছু মানুষ ওভারওয়েলমড হয়ে যায়, ওয়াও ইমামের সাথে দেখা হয়েছে তার। ওই ওভারওয়েলমড অবস্থাকে ইউটিলাইজ করে কেউ যদি তখন মুরিদ বানানোর চেষ্টা করে, দ্যাটস আ ট্রিক সে খেলতেছে, ওই ট্রিকটা ঠিক না। আর যদি কেউ ট্রিকড হয় সেটা তারও দোষ, ঠিক আছে। কিন্তু স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের ব্যাপারটা যে অনেকে দাবি করে মুখে, এগুলো দাবি করার বিষয় না। এবং দেখেন, মানে এটা তো খুব ইউনিফাইড একটা এক্সপেরিয়েন্স, এটাতে মানে খুব বেশি হ্যাঁ, আমার মনে হয় যে খুব বেশি পরিবর্তন বা এমন হয় না যে তারা এটা অ্যাকচুয়ালি একই একটা এক্সপিরিয়েন্স, মানে একই এক্সপিরিয়েন্স কি, এটা তো বাইনারি ব্যাপার না। প্রত্যেকের মাকাম অনুযায়ী বা স্তর অনুযায়ী সে তার থেকে উপরের মাকামের কিছু এক্সপিরিয়েন্স করতে পারে, তার মাকামেরই একটা বিষয় সে এক্সপিরিয়েন্স করতে পারে, ওই এক্সপিরিয়েন্সের মধ্যে সে প্রেজেন্ট থাকতে পারে, এটা পসিবল। দ্যাট ইজ এ ট্রু রিয়ালিটি অ্যাকচুয়ালি। লাইক আমাদের প্রত্যেকেরই এক একটা মাকাম আছে, যতই নিচু হোক না কেন, এবং সেই অনুযায়ী তো আমাদের স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স আছে। কারণ যখন আমরা এটাকে ডিগ্রিজ অফ ভ্যালু হিসেবে দেখব, তখন আর এটা বলবো না যে অমুক আধ্যাত্মিক আর আমরা আধ্যাত্মিক, এরকম না। প্রতিটা মানুষই আধ্যাত্মিক, এটাই কেউ এটাই খুবই কম প্রত্যেকটা মাত্রায়, কেউ একটু individual বেশি মাত্রা, আর একটু বেশি মাত্রা, হ্যাঁ, তাই না? তো আমরা যখন এভাবে দেখব, এটা দেখা জরুরি, এটা দেখা জরুরি। আমরা যুক্তিবিদ্যায় যে ক্লাস করাইছি, এবং বেশ কিছুদিন ক্লাস করানোর পরে আমরা এই জিনিসটা নিয়ে আসছি, ফাজি লজিক, যে আপনাকে ডিগ্রিজ অফ ভ্যালু এই হিসেবে চিন্তা করতে পারতে হবে। আদারওয়াইজ আপনি ধর্মীয় অনেক কিছু পড়ার পর মনে হবে কি আমি মনে হয় আধ্যাত্মিক হয়ে গেছি, অন্যরা তো সাধারণ মানুষ, আমি মনে হয়, তখন আপনার কোনো যাত্রাই হবে না, আপনার আধ্যাত্মিক যাত্রা হবে না। কারণ না, আপনার সমাজের সকল মানুষ আপনার আধ্যাত্মিক যাত্রার সহায়তাকারী। আপনার সোশ্যাল এক্সপেরিয়েন্স, সোশ্যাল ইন্টারাকশন, এনগেজমেন্ট, এগুলো ছাড়া আপনার স্পিরিচুয়াল গ্রোথই হবে না। আর সেইখানে যদি আপনি নিজেকে ভুলভাবে মাপেন এবং অন্যদেরকে ভুলভাবে মাপেন, যে অন্যরা জিরো আধ্যাত্মিকতা আর আমি আধ্যাত্মিকতা, এরকমভাবে যদি মাপেন, আপনি শুরুতেই নিজেকে আটকায় ফেলছেন, আপনার তো গ্রোথ হবে না, আপনার সোশ্যাল ইন্টারাকশনগুলো ভুলভাবে হবে, খুবই বাজে অবস্থা হবে। এই জন্য আমাদের এটা দেখতে হবে যে সব কিছুরই মাত্রা আছে, ইমানের মাত্রা, এটার মাত্রা, ওটার মাত্রা, সব কিছুর মাত্রা। আমার একটা মাত্রা, তার থেকে বেশি মাত্রা কেউ আছে, কম মাত্রা কেউ আছে। আমরা আমাদের থেকে উন্নততর মাত্রার মানুষের সান্নিধ্য নেব এবং আস্তে আস্তে আমরা মাকাম উন্নত করার চেষ্টা করব। তখন এভাবে দেখলে
ওই যে খুব স্পিরিচুয়াল সামবাডি এইরকম সিনেম্যাটিক সামথিং এই ব্যাপারগুলো আর থাকে না। তখন আমরা স্পিরিচুয়ালিটির বিষয়গুলোকে বাস্তব হিসেবে দেখি এবং এই বাস্তবতায় জীবনযাপন করতে পারি। রিয়েলি রিয়েলিস্টিক একটা হয় ব্যাপার এবং এটা অ্যাচিভেবল হয়ে ওঠে তখন। ঠিক আছে? হুম। আর তো একটা হ্যাঁ, ছোট জি বলেন। সেটা হচ্ছে মালাইকা গত ক্লাসের আলোচনা নিয়ে জি। যে এই যে আমাদের যে গাদাব এন্ড শাহওয়াত গাদাব। জি। শাহওয়াত গাদাব, তো এই দুইটা হচ্ছে আমাদের ভিতরে আহ, এমন একটা শক্তি বা এনার্জি যেটাকে আমরা বলতেছি যে দুনিয়ার মালাইকা, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। যদি বুঝতে না, আচ্ছা। তো আমরা হচ্ছে আমাদের ওয়াহুন দিয়ে এটাকে কন্ট্রোল করি, বা ইয়েস, কন্ট্রোল করা উচিত আমাদের। ইয়েস। তো মালাইকা বা ফেরেশতার কনসেপ্টের সাথে মানে এমনিতে অন্যান্য অনেক এক্সিস্টেন্স তো ফেরেশতার থাকতে পারে বা মালাইকার থাকতে পারে, নাকি শুধুমাত্র এই এনার্জি হিসেবেই তাদেরকে ডিফাইন করা যায়? এনার্জি হিসেবে নট অ্যাজ ইন electronic energy, wavelength or magnetic energy, not like that. মানে ওটা যে না তাও আমি বলতেছি না, বা ওটা তাও বলতেছি না, বাট ওটার সাথে আমাদের ইকুয়েট করা, ওটা নিয়ে ওইভাবে চিন্তা করার কোনো দরকার নাই। মালাইকাদের মালাইকা বিষয়টাকে আমরা যখন এনার্জি হিসেবে দেখব, তখন এটুকু বোঝাই যথেষ্ট যে আমার ভিতরে যখন রাগ ঘটতেছে, রাগ কাজ করতেছে, এটা এক প্রকার শক্তি এবং এটা এক প্রকার মালাইকা। এইটুকু বোঝা আপাতত আমাদের জন্য যথেষ্ট। আমাদের ফোকাস দিতে হবে যে আমরা কন্ট্রোল এস্টাবলিশ করতেছি কিনা। কিন্তু এই মালাইকা কি অন্য রূপে অন্য প্রাণীর ভিতরে থাকে, অন্য জায়গায় থাকে, কোনো প্রাণীর ভিতরে না থেকে বাইরে এক্সিস্ট করে, এগুলো ডিফারেন্ট জিনিস। এটা মালাইকার কনসেপ্টের উপর ডিপ ডাইভ করতে গেলে তখন ওটা দেখা লাগবে। বাট নফসের জিহাদের চেহেল হাদিসের প্রেক্ষাপটে আমাদের ওটাতে ইমিডিয়েটলি ডিপ ডাইভের এত জরুরত নেই। ঠিক আছে? বুঝতে পারছি। হুম। আচ্ছা, তাহলে আমরা আলাপটা আজকে শেষ করতে পারি। 1 ঘন্টা 21 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।